কি অবস্থা? কেমন আছো সবাই? কি অবস্থা সবাই? কেমন আছো? পড়াশোনা কেমন চলতেছে বলো? কেমন আছো সবাই? ফেসবুক এবং ওয়েবসাইট থেকে যারা যুক্ত হইছো, দিনকাল কেমন চলতেছে? নিজে কেমন আছো? পড়াশোনা কেমন আছে বলো? নিজে কেমন আছো? পড়াশোনা কেমন আছে? ওকে, আশা করি সবাই ভালো আছো এবং পড়াশোনাও ভালো আছে। আমিও ভালো আছি। সবাই দ্রুত চলে আসো। অন্তরীকরণ অধ্যায়ের 16 নম্বর লেকচারে সবাইকে সুস্বাগতম। পর্যায়ক্রমিক অন্তরজের বাকি অংশ পড়বো আমরা আজকে ক্লাসে। ওকে, হ্যাঁ, আমি ভালো আছি, আশা করি তোমরাও সবাই ভালো আছো নাকি? মিরাজ ভালো আছি। ওকে ফাইন। সঞ্জুর, রুদ্র নমস্কার, ভালো আছি। তোফাজ্জল ওয়ালাইকুম আসসালাম, তুমি কেমন আছো? আশরাফুল, ওকে ঠিক আছে। ডিফারেন্সিয়েশনের দুইটা নোট খাতা লাগতেছে। ডিফারেন্সিয়েশনের নোট খাতা তো দুইটা লাগবেই। অন্তরীকরণ অধ্যায়টা হচ্ছে হায়ার ম্যাথের তোমাদের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলে যে 20টা অধ্যায় আছে, সেই 20টা অধ্যায়ের মধ্যে সবচেয়ে বড় অন্তরীকরণ অধ্যায়ই কিন্তু তোমাদের হায়ার ম্যাথ সিলেবাসে সবচেয়ে বড়, সবচেয়ে বেশি টপিক কভার করে এরকম অধ্যায়। অন্য কোনো অধ্যায় এত বেশি ক্লাস লাগবে না, এত বড়ও হবে না। আর অন্তরীকরণটা ভালো মতো বুঝে ফেললে ইন্টিগ্রেশন তোমার কাছে একদম পানিভাত মনে হবে। ইন্টিগ্রেশন হচ্ছে জাস্ট অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া। তুমি যদি ইন্টিগ্রেশন মানে অন্তরীকরণ ভালো মতো পারো, দেখবা যে ইন্টিগ্রেশন তোমার কাছে একদম পানিভাত লাগতেছে। ওকে, তো শুরুতে যারা গত ক্লাসটা করছো এটার অ্যান্সার কত বলো? যারা গত ক্লাসটা করছো জাস্ট দেখেই অ্যান্সার বলো। একদম হুবহু গত ক্লাসের ম্যাথ তুলে দিছি। গত ক্লাসের ম্যাথটা হুবহু তুলে দিছে পরীক্ষায়, বুয়েটে আসছিল 13-14 সালে। বলো, এই তাড়াতাড়ি তাড়াতাড়ি, খাতা দেখে বলা যাবে না। এটা 2 লাইন ইন্টিগ্রেশন, মানে 2 লাইন অন্তরীকরণ করলেই কাজ শেষ। 2 লাইন অন্তরীকরণ করলে নিচে আসবে উপরে sin ইনভার্স x, এটাকে অন্তরীকরণ করলে পরে আসবে নিচে √1 - x², আর গুণন করে উভয় পক্ষে বর্গ করে দিলেই মিলে যাবে। সঠিক উত্তর ডি। দেখো গত ক্লাসের পড়াগুলো মনে করাই। এইবার দেখি তো এটা কয়জন পারে। একটা পোল দিচ্ছি, ওয়েবসাইটে একটা পোল দিচ্ছি। ফেসবুকে যারা আসো, ফেসবুকবাসী কমেন্টে অ্যান্সার দিবা, দেখি কয়জন পারে। 1 মিনিটের একটা পোল, 1 মিনিটের একটা পোল দিচ্ছি। আগে চেক করে নেই যে গত ক্লাসের পড়াগুলা কয়জন ক্লিয়ারলি বুঝতে পারছো। ফেসবুকে যারা আসো কমেন্টে অ্যান্সার দিবা, আর ওয়েবসাইটে যারা আসো তোমরা পোলে ভোট দিবা, দেখি কয়জন সঠিক উত্তর দিতে পারে। সবার পারা উচিত এটা। যারা গত ক্লাসটা করছো এইটা সবার নিঃসন্দেহে পারা উচিত, 100% পারা উচিত। যদি তুমি না পারো তাহলে তুমি গত ক্লাসে ফাঁকিবাজি করেছো ছোট্ট বন্ধু। দেখি কয়জন সঠিক উত্তর দেয়। খুবই ইজি কিন্তু। y2 বের করতে বলছে, 2বার অন্তরীকরণ করতে হবে। y এর মান দেওয়া আছে, এই যে d2 dx2y, এটা মানে হচ্ছে y2। d2 dx2y মানে কি? তোমাকে y2 বের করতে বলেছে। সবার পারা উচিত। দেখি, আর 5 সেকেন্ড আছে। 5 4 3 2 1, টাইম আপ। দেখি ওয়েবসাইটে কয়জন পারলো। ওয়েবসাইটে সঠিক উত্তর দিছে মাত্র 8 জন। দেখো কি অবস্থা, 35 জন ক্লাস করতেছে ওয়েবসাইটে, আর ফেসবুকে আছে 80 জনের মতো। মাত্র এত কম মানুষ অ্যান্সার দিলে কেমনে হয় বলো? এটা কি করে দেওয়া উচিত ভাই? গত ক্লাসটা যারা করছো এটা কি করে দেওয়ার মতো ম্যাথ? 2বার অন্তরীকরণ করবা। দেখো প্রথমে একবার অন্তরীকরণ করো, u/v, তাহলে v² v dx of u, v dx of u ln x কে অন্তরীকরণ করলে 1/x মাইনাস u ddx of v ln x, x কে অন্তরীকরণ করলে x ই হয়। তাহলে y1 কি আসতেছে দেখো, নিচে x², উপরে x কাটা 1 মাইনাস ln x। এবার y2 আবার u/v বসায় দাও, নিচে v², উপরে v ddx of u, এটাকে অন্তরীকরণ করলে 0 মাইনাস 1/x মাইনাস u 1 মাইনাস ln x ddx of v, x² কে অন্তরীকরণ করলে 2x।
এইবার দেখো উপরে কি থাকতেছে, নিচে এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4, আর উপরে এখানে খেয়াল করে দেখো কাটাকাটি গেলে মাইনাস এক্স, আর এখানে মাইনাস মাইনাস 2x সামনে দেও, ইন্টু 1 মাইনাস লন এক্স। এখানে একটা এক্স আছে, একটা এক্স আছে, একটা এক্স দিয়ে কাটাকাটি করে দাও। একটা এক্স দিয়ে কাটাকাটি করলে নিচে থাকবে এক্স কিউব, একটা এক্স দিয়ে কাটাকাটি করলে নিচে থাকবে এক্স কিউব, আর এখানে থাকবে -1, এখানে -2 দিয়ে গুণ করে দাও, এই এক্স এক্স কাটা, -2 মাইনাসে মাইনাসে +2 লন এক্স, সাজায় লিখো নিচে এক্স কিউব। এটা তো 1 মিনিটে পারা উচিত ছিল, 2 লন এক্স -3 না? হ্যাঁ, এটা মিলে গেছে। এই বলো যারা এটা পারো নাই, এটা পারা উচিত ছিল কিনা বলো, তোমরাই বলো, আমি কিছু বলবো না। যারা গত ক্লাসটা করছো আমাকে একটু বলো, যারা গত ক্লাসটা করছো এটা 1 মিনিটে পারার মতো ম্যাথ কিনা? ভাই তুমি যদি এখন এই অন্তরীকরণের 16 নাম্বার লেকচারে এসে বলো u/v পারি না, তাহলে তোমারে মাইর দেওয়া ছাড়া আর কোনো ওষুধ আছে বলো? দুইবার u/v বসালেই কাজ শেষ। এই যে এখানে একবার u/v, ddx of u/v, এখানে আরেকবার u/v। এইটা তুমি যদি না পারো এই 16 নাম্বার ক্লাসে আইসা, তাহলে তোমাকে আর মাইর ছাড়া ভালো করা যাবে না। এখন আমাকে বলো এগুলো যদি হাউস ওয়াইফ দিয়ে মিলাইতে পারবা? হুবহু সেম টাইপের ম্যাথ, এই যে হুবহু সেম। দেখো বাইর করতে হবে আগে y2, দেখো এই যে y2, এই দেখো মাত্র এটা তো হুবহু আগের ম্যাথটাই, খালি একটু মেকআপ করা। দেখো এর তো y2 কত আসছিল দেখাই, y2 আসছিল 2 ln x - 3, 2 ln x - 3, নিচে ছিল x স্কয়ার x কিউব, তাই না? y2 এর মান কত আসছিল 2 ln x - 3 ডিভাইড বাই x কিউব। এবার এখানে বসায় দাও, x কিউব দিয়ে y2 কে গুণ করো, দেখো x কিউব দিয়ে y2 কে গুণ করলে x কিউব কাটা থাকবে 2 ln x - 3, 2 ln x - 3, তারপর মাইনাস 2x দিয়ে y কে গুণ করলে, দেখো 2x দিয়ে y কে গুণ করলে x x কাটা থাকবে 2 ln x। এই কথা বুঝতেছো? তো দেখো 2 ln x 2 ln x কাটা, উত্তর -3। কে কে বুঝছো? দেখো সিমিলার টাইপ কিন্তু হুবহু একই ম্যাথ, খালি তোমাকে এখানে এটা বের করতে বলছে, তুমি y2 আগে বের করবা, আগে তোমার কাজ। আগের ম্যাথে শুধু y2 বের করতে বলছিল, এখানে তুমি আগে y2 বের করবা, তারপর সেটাকে x কিউব দিয়ে গুণ করবা এবং y কে 2x দিয়ে গুণ করে বিয়োগ করে দিবা। তো y কে 2x দিয়ে গুণ করলে এখানে x s কাটা থাকবে 2 ln x, 2 ln x 2 ln x কাটা থাকবে -3। বলো কে কে বুঝছো এটা? ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার প্রশ্ন কিভাবে দেয় তুমি কি বুঝতেছো? ভাইয়া দেখবা প্রত্যেক ক্লাসের শুরুতে আমি যে এই টাইপের কয়েকটা এমসিকিউ দেখাই, এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসে। আমরা একাডেমিকে যখন এই ম্যাথগুলো করি, এইচএসসি পরীক্ষায় যখন এই ম্যাথগুলো আসবে, এইচএসসি তে পরীক্ষা এইভাবে আসবে, দেখাও যে বা প্রমাণ করো যে এটা সমান -3। আর এইচএসসি পরীক্ষার এমসিকিউ এর প্রশ্ন খুবই ইজি হয়। এইচএসসি পরীক্ষার এমসিকিউ তুমি এমনিই পারবা আমাদের ক্লাসগুলো যদি করো। তো এখানে কি করে, লেফট হ্যান্ড সাইডটা দিয়ে দেয় ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায়। এই তুমি তোমার যে মেইন বইটা আছে, বোর্ড বইটা, যেই বইটাই তুমি ফলো করো, দেখবা এখানে পর্যায়ক্রমিক অন্তরের যে ম্যাথগুলো আছে, যেগুলা লেফট হ্যান্ড সাইডটা দিয়ে দিছে, রাইট হ্যান্ড সাইডের মানটা কত ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় তোমাকে বের করতে বলবে, এমসিকিউ বানায় ছেড়ে দিবে। এবার বলো এটা তাড়াতাড়ি দেখি এটা কয়জন পারে। y সমান x কিউব ln x, দেখো x কিউব ln x তোমাকে বাইর করতে বলছে d4 dx টু দি পাওয়ার 4y, মানে এটা y4। দেখি 1 মিনিট সময়, এটা যদি পারো তাহলে গুড, না পারলে ভেরি ব্যাড। সবার পারা উচিত। আমি এটা কত সেকেন্ডে, এটা 1 মিনিট, আচ্ছা 1 মিনিট দিলাম, দাও ম্যাক্সিমাম। ভাই এটা 1 মিনিট লাগবে না, 4 বার অন্তরীকরণ করবা, 4 5 20 সেকেন্ড, 20 সেকেন্ড এনাফ, 4 5 20, 20 সেকেন্ড এনাফ। আমি তাও 1 মিনিট দিলাম, যাতে তোমরা সবাই পারো, কেউ যাতে ভুল না করো, সবাই যাতে পারো এই জন্য 1 মিনিট দিলাম। এখন করো, ভুল যাতে না হয়, ভুল যাতে না হয়, সবাই করো, সবার পারা উচিত, সবার পারা উচিত। এটা আমি করে দিব না, এটা আমি করে দিব না। যারা পারবা না তোমরা নিজেরা করেই মিলাবা, মানে এটা আজকে ক্লাসে করে দেওয়ার ম্যাথ না। এটা যারা পারবা না তোমরা নিজেরা বাসায় করেই মিলাবা। দেখি আগে কয়জন পারে। হয়েছে? কি ব্যাপার, 1 মিনিট তো অনেক সময়। 1 মিনিটের পোল দিলে ওয়েট করতে করতেও শেষ হয় না টাইম। এই ওয়েবসাইটে যারা আছো সবাই ভোট দাও, সবাই অ্যান্সার করবা। অনেকে আছে ক্লাসে আছে কিন্তু কোনো অ্যান্সার দেয় না, অ্যান্সার দিবা সবাই।
এটা মাত্র 10 জন পারছে, দেখছো ক্লাসে আছে 34 জন, পারছে মাত্র 10 জন। এগুলা কি কোনো কথা? হ্যাঁ, এটা উত্তর 6/x, উত্তর 6/x। ভাই এই সাইড বার অন্তরীকরণ ইউভি, ডিডি এক্স অফ ইউভি, এটা গত ক্লাস করার পর যদি না পারো তাহলে মাইর ছাড়া উপায় নাই। এইভাবে পড়লে ভালো করতে পারবে না, উইকলি এক্সামেও ভালো করতে পারবে না, মেগা এক্সামেও ভালো করতে পারবে না, কলেজের পরীক্ষাতেও ভালো করতে পারবে না। আরো বেশি অ্যাটেন্টিভ হইতে হবে, আরো সিরিয়াস হইতে হবে। ঠিক আছে, আরো দুটো এমসিকিউ আছে, এগুলো আমি দেখাচ্ছি না, এগুলো আমি উত্তর জায়গায় দিব, তোমরা অ্যান্সার করবা। দেখো পারবা কিনা, হুবহু সেম গত ক্লাসে অ্যান্সার করে দিছি আমি, আমি অ্যান্সার দাগাই দিব হুবহু। এই যে এই ম্যাথটা হুবহু গত ক্লাসে করাইছি, এটার অ্যান্সার খুব সম্ভবত 1। এটার অ্যান্সার কত খাতার মধ্যে দেখো, এটার অ্যান্সার খুব সম্ভবত 1, আমি দাগাই দিব না অ্যান্সার ক্লাস শেষ। এই যে এটা, এই ম্যাথটাও হুবহু গত ক্লাসে করাইছি, আগে ওয়াই এর মান বের করে নিতে হয়। এটার অ্যান্সার খুব সম্ভবত 2, এটার অ্যান্সার 1, এটার অ্যান্সার 1 না, এটার অ্যান্সার 1 আর এটার অ্যান্সার 2 হওয়ার সম্ভাবনা বেশি। তোমরা নিজেরা করে দাগাবা, নিজেরা করে মিলাবা। আমি ক্লাস শেষ হওয়ার পর যখন লেকচার স্লাইড আপলোড দিব, লেকচার স্লাইড যখন আপলোড দিব ওখানে অ্যান্সার দাগাই দিব, ঠিক আছে? ওকে, ফাইন ফাইন ফাইন। এবার চলো আমরা আজকে ক্লাস শুরু করি। এই যে আজকে ক্লাস মেইনলি এখান থেকে শুরু। প্রথম যে 4-5টা এমসিকিউ দেখাইলাম এগুলো আগের ক্লাসের রিভিউ। তুমি যদি এই 4-5টা এমসিকিউ নিজে নিজে পারো, তার মানে আগের ক্লাসটা তুমি ভালো মতো বুঝছো। না পারলে তুমি আগের ক্লাসটা অ্যাটেন্টিভ ছিল না, ভালো মতো বুঝো নাই বা বাড়ির কাজ করো নাই। আচ্ছা, এবার দ্রুত প্রশ্ন তোলো, দ্রুত প্রশ্ন তুলে ফেলো তাড়াতাড়ি, এগুলো খুবই ইজি ম্যাথ। দেখো y সমান e টু দি পাওয়ার a sin ইনভার্স x, সর্বোচ্চ কয়বার অন্তরীকরণ করতে হবে আগে দেখো। এই এখানে তো এটা টাইপিং মিস্টেক আছে, এইটার এটা সেম জিনিস থাকে কেমনে, এখানে একটু টাইপিং মিস্টেক আছে, এটা হবে না এখানে। দেখো প্রশ্নটা তোলো, প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো, একটু প্রশ্নটা তোলো, প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো, এখানে একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে। প্রশ্নটা তুলে টাইপিং মানে ডান কমেন্ট করো, প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো। এই যে এখানে এইটা সমান হবে a স্কয়ার y। এখন দেখো এখানে অন্তরীকরণ করতে হবে কয়বার? 2 বার। করে ফেলো আগে দেখো y1, আমি ডাইরেক্ট একবার করে ফেলি। দেখো প্রশ্নে যেটা লেখা আছে তোমরা তো আগে লিখে নিবা, তোমরা আগে লিখবা দেওয়া আছে, এইচএসসি পরীক্ষা আগে লিখবা দেওয়া আছে, তারপরে y1 e টু দি পাওয়ার পুরোটাকে তুমি মনে মনে x ধরো, e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার x, কিন্তু যাকে তুমি x ধরছো সে তো x নয়, তাহলে এই পুরোটাকে আবার অন্তরীকরণ করে গুণ করতে হবে। একে অন্তরীকরণ করলে দেখো এই পুরোটাকে অন্তরীকরণ করলে a ধ্রুবক, a সামনে চলে আসবে, আর sin ইনভার্স x এর অন্তরীকরণ 1/√1 - x²। এবার কি করব বলো তো, e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার x, কিন্তু এটা তো x নয়, এটাকে আবার অন্তরীকরণ করলে হবে a ধ্রুবক সামনে থাকবে, আর sin ইনভার্স x কে অন্তরীকরণ করলে 1/√1 - x²। তো 1 দিয়ে তো উপরে গুণ করা লাগে না। এবার আর গুণন, ভাই এটা তো গত ক্লাসে আমরা করছি, দেখো সেম ম্যাথ, আর গুণন করে দাও, আর গুণন করে উভয় পক্ষকে স্কয়ার করলেই ম্যাথ শেষ। দেখো √1 - x² y1 সমান a, ধ্রুবকটাকে সামনে লিখি, a e টু দি পাওয়ার a sin ইনভার্স x। এইবার দেখো যেটা প্রমাণ করতে বলছে এখানে দেখো, এই যে এই জিনিসটা দেখো, এটার উপর কিন্তু √ওভার নাই, √ওভার নাই, তাহলে উভয় পক্ষকে স্কয়ার করে দাও, উভয় পক্ষকে স্কয়ার করে দাও, √ওভার চলে যাবে, y1 হয়ে যাবে y1 স্কয়ার, a হয়ে যাবে a স্কয়ার। আচ্ছা আগে আমাকে বলো তো এটার মান কত? হেই ভাইয়া, যেটা প্রমাণ করতে বলছে এখানে কোথাও e টু দি পাওয়ার a sin ইনভার্স x আছে? নাই। আছে কি? দেখো y আছে, এই যে মান বসায় দাও। ছোট্ট বন্ধুরা দেখো, এই যে e টু দি পাওয়ার a sin ইনভার্স x, এটার জায়গায় কত বসায় দাও? y। তুমি এখানেই বসায় দাও, এখানেই বসায় দাও, এটার জায়গায় কত বসায় দাও? y। তাহলে স্কয়ার করে দিলে হয়ে যাবে a স্কয়ার y স্কয়ার, উভয় পক্ষকে স্কয়ার করে দিলে a স্কয়ার y স্কয়ার। এবার তুমি দ্বিতীয় অন্তরজ বের করে ফেলো, শেষ। ইউ দেখো ইউ ডিডি এক্স অফ ভি, y1 স্কয়ার কে অন্তরীকরণ করলে 2y1, কিন্তু y1 তো x নয়, y1 কে আবার অন্তরীকরণ করে গুণ, y1 কে আবার অন্তরীকরণ করলে হবে y2 প্লাস ভি মানে y1 স্কয়ার ইনটু ডিডি এক্স অফ ইউ 1 - x² কে অন্তরীকরণ করলে 0 - 2x ইকুয়ালস টু, এখানে a স্কয়ার ধ্রুবক, a স্কয়ার সামনে থাকবে, y স্কয়ার কে অন্তরীকরণ করলে 2y, কিন্তু y তো x নয়, y কে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে y1, শেষ। দেখো ইউ ডিডি এক্স অফ ভি প্লাস ভি ডিডি এক্স অফ ইউ, y1 স্কয়ার কে অন্তরীকরণ করলে 2y1, কিন্তু y1 তো x নয়, y1 কে আবার অন্তরীকরণ করলে হবে y2 দিয়ে গুণ, আর এখানে a স্কয়ার ধ্রুবক সামনে চলে আসবে, y স্কয়ার কে অন্তরীকরণ করলে 2y,
কিন্তু ওয়াই তো এক্স নয়, ওয়াই কে আবার অন্তর্গণ করে গুণ করলে হয়ে যাবে 2y1। এবার দেখো 1 সাজায় লিখি, 1 মাইনাস এক্স স্কয়ার 2y1 y2 মাইনাস 2xy1। এবার কত দিয়ে ভাগ করলে মিলে যাবে দেখো তো, বলো। এ স্কয়ার ইন্টু 2y1। উভয় পক্ষকে কত দিয়ে ভাগ করলে মিলে যাবে দেখো। তুমি যে কোনো একটাকে টার্গেট করো, ধরো এটাকে টার্গেট করো অথবা এইটাকে। এখানে আছে ধরো এ স্কয়ার ওয়াই, এ স্কয়ার ওয়াই, তাহলে ভাগ করতে হবে 2y1 দিয়ে। লিখো উভয় পক্ষকে 2y1 দ্বারা ভাগ করে। তোমরা ডিরেক্ট অ্যান্সার লিখে ফেলো, ডিরেক্ট অ্যান্সার লিখে সাইড নোট দিয়ে দিবা। দেখো ডিরেক্ট এখান থেকে 1 মাইনাস এক্স স্কয়ার y2 মাইনাস xy1 সমান এ স্কয়ার ওয়াই। সাইড নোট দিয়ে দিবা উভয় পক্ষকে 2y1 দ্বারা ভাগ করে, উভয় পক্ষকে 2y1 দ্বারা ভাগ করে। বলো এই ম্যাথগুলার মতো ইজি ম্যাথ আরো কোন অধ্যায় আছে তুমি নিজেই বলো। একে তো ভাই উত্তর দেওয়া, বিশেষ করে বোর্ড পরীক্ষায়। শোনো ভাইয়া, এই ম্যাথগুলো যখন বোর্ড পরীক্ষায় আসবে, উত্তর দেওয়া তোমার কাজ খালি মেলানো, দুইবার অন্তর্গণ করে মিলানো। একজন বলছে 4 নাম্বার লাইনটা বুঝি নাই, দেখো ওকে 4 নাম্বার লাইনটা কই, 1 2 3 4, এই যে অন্তরীকরণ, এখানে অন্তরীকরণ করছি, গত ক্লাসটা করা থাকা লাগবে এটা বোঝার জন্য। এটাকে ধরো ইউ, এটাকে ভি, ইউ ডিড এক্স অফ ভি প্লাস ভি ডিড এক্স অফ ইউ। তারপর এখানে স্কয়ার ধ্রুবক সামনে চলে আসবে, ওয়াই স্কয়ারকে অন্তরীকরণ করলে 2y1। ঠিক আছে, ওকে ঠিক আছে। y1 এর স্কয়ার হবে নিচের লাইনে, y1 এর স্কয়ার, y1 এর স্কয়ার। ও আচ্ছা ধুর, এটা কেমনে মিস হইলো? এই যে y1 স্কয়ার, এটা তো ভুলে মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ, তোমরা ঠিক করে নিও। আগের লাইনে স্কয়ার আছে, পরের লাইনে স্কয়ার দেই না। এই যে এটা হয়ে যাবে প্লাস মাইনাস মাইনাস 2x আর এই y1 স্কয়ার। ঠিক আছে, বলো এই ম্যাথগুলো ইজি না? অনেক ইজি। আচ্ছা এখন এই যে সেম ম্যাথটা শোনো, এই যে হুবহু সেম ম্যাথটা পরীক্ষায় মেকআপ করে দেয়। কিভাবে মেকআপ করে দেখো, লন দিয়ে দিবে। তোমাদেরকে এই কথাটা মনে আছে? ওয়েট, ধরো লগ এ বেস বি সমান এক্স, সুতরাং এতে লেখা যায় বি সমান এ টু দি পাওয়ার এক্স। কার কার মনে আছে? 9 10 এই লগারিদমটা কিন্তু সবাই পড়ছো, মনে আছে? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, মনে আছে? মনে আছে? মনে আছে। আচ্ছা এখন এটা যদি লগ না হয়ে লন বলে, এই লনের ভিত্তি কি বলো তো? ধরো লন বি আছে সমান এক্স, লনে কোনো ভিত্তি নাই মানে কত? ছোট হাতেরই। লনে কোনো ভিত্তি নাই মানে ছোট হাতেরই। তাহলে এখান থেকে কি বলতে পারি? বি সমান ই টু দি পাওয়ার এক্স। মেকআপ করে দেয় এই ম্যাথটা, হুবহু সেম ম্যাথ, কিন্তু আগের ম্যাথটা এবং এই ম্যাথটা হুবহু সেম, খালি পরীক্ষায় এই লগারিদম দিয়ে মেকআপ করে দিয়ে দিতে পারে। দেখো এখন আগে আমাকে বলো, এখান থেকে কি আমি এটা লিখতে পারি যে লন ওয়াই সমান যদি এটা হয়, তাহলে ওয়াই সমান ই টু দি পাওয়ার এইটা? বলো ভাই, এটা হুবহু আগের ম্যাথ। এই দেখো বাকিটা হাউস ওয়াইফ, হুবহু আগের ম্যাথ, হুবহু আগের ম্যাথ। দেখো এই জিনিসটা কে কে বুঝছো? দেখো লনে কোনো ভিত্তি নাই মানে নিচে মনে মনে ছোট হাতেরই আছে। তাহলে ওয়াই সমান ই টু দি পাওয়ার এইটা আছে। দেখো এখানে ধরো বি সমান হবে ই টু দি পাওয়ার এই যে এটা, ই টু দি পাওয়ার এক্স সমান বি। তাহলে এখানে ওয়াই সমান হবে ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স। এখন দেখো এই ম্যাথটা হুবহু আগের ম্যাথটা, এই যে 1 মাইনাস এক্স স্কয়ার, এটা হচ্ছে y2 মাইনাস এটা xy1, আর এই যে প্লাস এ স্কয়ার ওয়াই। দেখো আগের ম্যাথে এটা ছিল ডান পাশে, এটা ছিল এই, এটা কি টাইপিং মিস্টেক হলো নাকি? ইকুয়ালস টু এ স্কয়ার, এটা তো মাইনাস হবে। কি ব্যাপার, এত টাইপিং মিস্টেক হলো তো ঝামেলা। এটা তো মাইনাস, একটু ঠিক করো, এটা মাইনাস হবে, এটা মাইনাস। দেখো কে কে বুঝছো বলো? হুবহু সেম ম্যাথ। এটা বাম পাশে প্লাস, ডান পাশে থাকলে প্লাস হবে, বাম পাশে আসলে মাইনাস হয়ে যাবে। দেখো এটা বাকিটা কে কে পারবা? দেখো বাকি ম্যাথটা কে কে পারবা? হুবহু সেম, একেবারে হুবহু সেম। এখানে মাইনাস হবে, জাস্ট একটু ছোটখাটো টাইপিং মিস্টেক হয়ে গেছে। মেকআপ করা ম্যাথ হুবহু সেম, আরেকবার লিখে লিখে করবা। হুবহু আগের ম্যাথটাই জাস্ট আরেকবার লিখে লিখে তুমি করবা, মিলাবা। ঠিক আছে, দেখো যে এখানে এ স্কয়ার ওয়াইটা ডান পাশে ছিল, এটা বাম পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে। বাকি হুবহু, বাকিটা হুবহু সেম। আচ্ছা এইবার দেখো এইটা কি নিজে নিজে পারবা না? হুবহু সেম, মানে আগে ছিল এখানে এ সাইন ইনভার্স এক্স, এখানে এ টেন ইনভার্স এক্স। ভাই একটু দেখো, পারা উচিত না? আমি যে প্রথম ম্যাথটা করাইলাম সেখানে ছিল ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স, তো এখানে এ কজ ইনভার্স এক্স হতে পারে, টেন ইনভার্স এক্স হতে পারে। আর এ এর মান ধরো 1, এ এর মান যদি 1 হয় তাহলে তো আর সামনে কিছু লেখা লাগে না। বলো এই ম্যাথটা কি করে দেওয়ার কোনো দরকার আছে?
কোনো দরকার নাই, তাই না ছোট্ট বন্ধুরা? এই ম্যাথটা করে দেওয়ার কোনো দরকার অবশ্যই নাই। এটার সাথে তোমরা আমার সাথে অবশ্যই একমত। হাউস ওয়াইফ লিখো। দেখো ভাই এগুলা কতবার আসছে, রেলগাড়ি হয়ে গেছে, কতবার করে আসছে। দেখো এগুলো হচ্ছে নির্লজ্জ ম্যাথ। একটা ম্যাথের যদি লজ্জা শরম থাকে তাহলে সে এতবার আসে বলো? এগুলা বেহায়া নির্লজ্জ ম্যাথ, প্রতিবার চলে আসে, ঘুরে ফিরে খালি চলে আসে। দেখো অবস্থা দেখছো? এখন এই ম্যাথটাই হুবহু সেম ম্যাথটা মেকআপ করে এইভাবে দিতে পারে না? দেখো এই যে দেখো এখান থেকে দেখো ভাইয়া, এইভাবে মেকআপ করে দিলেই অনেক মানুষ মেকআপ ধরতে পারে না। দেখো লন ওয়াই, প্রশ্ন পরে তুলো, আগে দেখো প্রশ্ন তো স্লাইডে থাকবেই। লন ওয়াই সমান যদি tan ইনভার্স x হয়, এখান থেকে y সমান e টু দি পাওয়ার tan ইনভার্স x, বলো হুবহু আগের ম্যাথ না? এই বলো, এটা হুবহু আগের ম্যাথ। দেখো দেখো দেখো, আর এই যে এটাকে দেখো, এটাকে তুমি মনে মনে আগে এভাবে চিন্তা করে নাও, 1 প্লাস এক্স স্কয়ার, এটা কত y2 প্লাস 2x মাইনাস 1 ইন্টু y1 ddx অফ y মানে y1। দেখো হুবহু সেম ম্যাথ না? দেখো 1 প্লাস এক্স স্কয়ার y2 প্লাস 2x মাইনাস 1 y1 সমান 0। দেখো হুবহু সেম ম্যাথ। হাউস ওয়াইফ এই পারবা? বলো 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 বলো, কথা বলো। এগুলা কি আর আমার করে দেওয়া লাগবে? বলো, এগুলা কি আর আমার করে দেওয়ার দরকার আছে? দরকার নাই। এবার এই ম্যাথে দেখো বুয়েটে 19-20 আসছিল, তোমাকে বাইর করতে বলছে y2, প্রশ্নটা তোলো y2 এবং কত বিন্দুতে? x = 0 বিন্দুতে। দেখো এই যে y = y2, এই ব্র্যাকেটে 0, এটা থেকে ভয় পাইও না। তুমি আগে y2 বের করবা, তারপরে x এর জায়গায় 0 বসায় দিবা, ওইটা পরে, আগে তুমি y2 বের করো। y2 ব্র্যাকেটে 0 মানে x = 0 বিন্দুতে y2 এর মান বের করতে হবে। আগে প্রশ্নটা তোলো, প্রশ্নটা তোলার পরে দেখো y2 বের করতে হবে, আগে এখান থেকে y বের করবো। এই প্রশ্ন তুলছো, তাড়াতাড়ি তুলে ফেলো, আগে এখান থেকে y বের করবো। দেখো আগে বলো এখান থেকে ln y, ট্যানটা ওই পাশে গিয়ে tan ইনভার্স x লিখতে পারি, ln y সমান tan ইনভার্স x, তাহলে y সমান দেখো e টু দি পাওয়ার, এই দেখো বাকিটা তো এখন হাউস ওয়াইফ দিয়ে দেওয়া যায়, তাও আমি করে দিব এটা। আগে বলো এই পর্যন্ত কে কে পারছো? আগে বলো y এর মান কয়জন বের করতে পারছো? এগুলা মেকআপ করে দেয়, খুবই ইজি। এখন তোমাকে চাইলে এটা বাড়ির কাজ দিয়ে দেওয়া যায়, এটা বাকিটা বাড়ির কাজ দিয়ে দেওয়া যায়, আমি একটু করে দেই। দেখো এইবার শুরুতে y1 e টু দি পাওয়ার tan ইনভার্স x, tan ইনভার্স x কে তুমি মনে মনে x ধরো, e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করে e টু দি পাওয়ার x, কিন্তু tan ইনভার্স x তো x নয়, এটাকে আবার অন্তরীকরণ করে গুণ করতে হবে 1/1 প্লাস x করে। এবার আবার এটাকে ধরো u, এটাকে v, u v y2, দেখো ধরো u e টু দি পাওয়ার tan ইনভার্স x ddx অফ v। এই বলো তো, এটাকে মনে মনে x ধরো, 1/x এর অন্তরজ কি? 1/x এর অন্তরজ -1/x স্কয়ার, মনে আছে? দেখো এইটাকে ধরো ইউ, এটাকে ভি, দুইটা ফাংশন গুণ আকারে আছে, অথবা কেউ চাইলে ভাগ আকারেও করতে পারে, যে দুইটা ভাগ আকারে আছে, এটা ইউ, এটা নিচেরটা ভি। ভাইয়া ভাগ আকারের সূত্র বসানোর চাইতে গুণ আকারের সূত্র বসানো ইজি। ভেরি গুড, উম্মে সালমা বলছে -1/x স্কয়ার। দেখো ইউ ddx অফ ভি, এটাকে অন্তরীকরণ করলে -1/x স্কয়ার, x এর জায়গায় বসবে 1 প্লাস x স্কয়ার হোল স্কয়ার। কিন্তু এটা তো x না, এটাকে অন্তরীকরণ করলে 1 কে অন্তরীকরণ করলে 0, x স্কয়ার কে অন্তরীকরণ করলে 2x। একবারে গুণ করে দাও, -1 আর 2x গুণ করলে -2x। আচ্ছা পরে বসাচ্ছি, দেখো প্লাস ভি, ভি মানে হচ্ছে 1/1 প্লাস x স্কয়ার ইনটু ddx অফ ইউ e টু দি পাওয়ার tan ইনভার্স x, এটাকে আবার অন্তরীকরণ করো, e টু দি পাওয়ার tan ইনভার্স x, কিন্তু এটা তো x না, আবার tan ইনভার্স x কে অন্তরীকরণ করলে 1/1 প্লাস x স্কয়ার। বলো এই অন্তরীকরণটা কে কে বুঝছো? আজকে অন্তরীকরণের 16 নাম্বার ক্লাসে আসার পরে এইটা তুমি যদি না বুঝো তাইলে ভাই এটা খুবই হতাশাজনক। কে কে বুঝছো বলো? এটাকে ধরো ইউ, এটাকে ভি, ইউ ddx অফ ভি প্লাস ভি ddx অফ ইউ। এখন দেখো ক্যালকুলেশনটা করে ফেলে, দেখো এখানে -1, এখানে 2x, গুণ করে দাও, -1 আর 2x, তাহলে গুণ করলে এখানে -2x, এখানে 1/1 প্লাস x স্কয়ার, এখানে 1/1 প্লাস x স্কয়ার, একই জিনিস, একই জিনিস দুইবার, একই জিনিস দুইবার, তাহলে হোল স্কয়ার হয়ে যাবে। দেখো এটা বাদ দিয়ে দিলাম,
এটা বাদ দিয়ে দিলাম, একই জিনিস দুইবার আছে, তাহলে এটাকে হোল স্কোয়ার দিয়ে দিই। দেখো, ওকে ফাইন, সুন্দর বানাই দিলাম। তুমি সুন্দর না বানাই ওইভাবে লিখে দিলেও হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এইবার দেখো এই যে y2 কাজ শেষ। এবার এই যে y2 ব্র্যাকেটে 0, এটা মানে হচ্ছে x = 0 বিন্দুতে, x = 0 বিন্দুতে y2 এর মান, x এর মান 0 বসায় দাও। এখানে x এর মান 0 বসায় বলো মান কত আসে। দেখো এই যে এখানে এই পুরাটাতে x এর মান 0 বসাও, পুরাটাতে x এর মান 0 বসাও। এই দেখো তোমাকে বলছে y2 ব্র্যাকেটে 0 মানে x = 0। এখন দেখো e⁻tan 1 0, x এর মান 0 বসাও, tan 1 0 মানে 0, e⁻0, e⁻0 মানে 1, e⁻0 মানে 1, আর এখানে x জায়গায় 0 বসালে এটা 0 প্লাস, এখানে x জায়গায় 0 বসালে 1/1 e⁻tan 1 0, tan 1 0 মানে 0, e⁻0 মানে 1, তাহলে 0 0 প্লাস এখানে হবে 1, তাহলে উত্তর 1। এই কে কে বুঝছো বলো, এটা কয়জন বুঝছো একটু কমেন্টে বলো, সবার বোঝা উচিত। এটা সবাই বুঝছো কিনা, এই কথা বুঝছো? দেখো অনেকে বলতেছে অ্যান্সার 0, এই বেটা ব্যাক কলের দল, অ্যান্সার 0 কেমনে? এইটা 0 হয়ে যাবে, ধরো এটা 0, e⁻0 মানে 1, আর এখানে 0 গুণাকারে আছে, x গুণাকারে আছে, এটা 0 হয়ে যাবে, পুরোটা 0 হয়ে যাবে। বাট এখানে x জায়গায় 0 বসাও, এটা হবে 1/1, আর এটা হবে e⁻0 মানে 1, তাহলে 1 × 1 গুণ করলে তো 1 হয়। এই যে এই 1টা তো থাকবে, এই যে এই 1টা কি, এই যে এখান থেকে আসবে, এই যে এখান থেকে আসবে, এই কথা বুঝছো, এই 1টা থাকবে, তাহলে উত্তর হবে 1। কথা ক্লিয়ার? বলো এই টাইপের একটা মেয়ে যদি বুয়েট ভর্তি পরীক্ষায় 10 নম্বরের জন্য আসে, আর তুমি যদি না পারো, সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবা বলো? এই ম্যাথটা ধরো বুয়েট ভর্তি পরীক্ষা আসলো আর তুমি মিলাইতে পারলা না, 10টা নাম্বার নাই, খুবই হতাশাজনক না? ঠিক আছে ছোট্ট বন্ধুরা, এইবার বলো যারা গত ক্লাসটা করছো, এই ম্যাথটাকে করে দেওয়া উচিত, মাত্র একবার অন্তরীকরণ। এই এরকম ম্যাথ গত ক্লাসে করা হয়ে গেছে, হুবহু এই ম্যাথই তো করা হয়েছে, দূর এটা আবার এখানে তুলছি কেন? এই হুবহু সেম ম্যাথ, এগুলো এখন বাই গেলে হাউস ওয়াইফ করবা। দেখো প্রশ্নটা দেখো, যারা গত ক্লাস করছে এই ম্যাথটা হুবহু করাইছে না, এটা আবার ক্লাসে আসছে কেন? এই tan ইনভার্সের ম্যাথ সাইন ইনভার্স দিয়ে করাই দিছি না, এটা হুবহু ম্যাথ, এটা আজকে ক্লাসে তো দেখানোর কথা ছিল না, এইগুলো আবার আসছে কেন? আরেকটা আসছে, এই এরকম আরেকটা আসছে, এই যে এটাও। এই যারা গত ক্লাস করছে এগুলো তো গত ক্লাসে বাড়ির কাজই দিয়ে দিছি। এই তোমরা কি গত ক্লাসের বাড়ির কাজ করছো? এইগুলো তো গত ক্লাসে বাড়ির কাজই দিছি, একটু বলো বলো ভাই। এইখানে 6 নাম্বার মাত্রাতে একবার অন্তরীকরণ করলেই মিলে যাবে, আর এইটাতে 2 বার, তো 2 বার অন্তরীকরণের ম্যাথ তোমরা গত ক্লাসে করে ফেলছি, এগুলা হাউস ওয়াইফও দিয়ে দিছি গত ক্লাসে, এগুলা আজকে ক্লাসে ভুলবশত চলে আসছে, এগুলা নিজেরা করে নিবা। এখন এই ম্যাথটা দেখো, প্রশ্নটা তোলো এবং বলো কয়বার অন্তরীকরণ করতে হবে। সবাই প্রশ্ন তুলে ডান কমেন্ট করো এবং ইন দা মিন টাইম বলো যে কয়বার অন্তরীকরণ করতে হবে। 2 বার। এখন তুমিই বলো, এই যে 2টা রাশি যোগ আকারে আছে, এটাকে 2 বার 3 বার 4 বার অন্তরীকরণ করে কোনো ব্যাপার? মানে তুমি একটা জিনিস কি বুঝতেছো যে আজকে ক্লাসে আমি যে ম্যাথগুলো করে দিচ্ছি এগুলো আসলে করে দেওয়া উচিত না? তুমি কি এই জিনিসটা বুঝতেছো যে আজকে ক্লাসের ম্যাথ সব তোমরা নিজেরাই পারতা, বাট এগুলা বোর্ডে এত বেশি বেশি আসে? আমি তো জানি ক্লাসে বাড়ির কাজ দিয়ে দিলে অর্ধেক মানুষ বাড়ির কাজ করে না, মানে আমরা ক্লাসের মধ্যে যে পরিমাণ ম্যাথ করাই আসলে ক্লাসের মধ্যে এত পরিমাণ ম্যাথ করানো তো উচিত না, কিন্তু আমরা করাইতে বাধ্য কেন? কারণ তোমরা নিজে বাসায় প্র্যাকটিস করো না, এটা আমরা নিজেরাও জানি। অনলাইনে তো এই জিনিসটাই সমস্যা যে তুমি বাসায় বাড়ির কাজ করতেছো কিনা এটা তো মনিটর করা যায় না, এই জন্য বাধ্য হয়ে আমাদের বেশি বেশি ম্যাথ করে দিতে হয়, যে অন্তত যারা ফাঁকিবাজ আছে শুধু ক্লাস লেকচার রিভিশন দিয়ে গেলেও যাতে এইচএসসি পরীক্ষায় বা অ্যাডমিশন পরীক্ষায় ভালো করতে পারে। এই জন্য দেখবো যে ক্লাসের মধ্যে অনেক বেশি ম্যাথ করাই ওই ফাঁকিবাজ গুলার কারণে। কারণ অনলাইনে যারা পড়ে এরা দেখায় যায় শুধু ক্লাস করে, ক্লাস করার পরে ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস শিট সলভ, সিকিউ এমসিকিউ প্র্যাকটিস শিট সলভ, ওইগুলো দেখা যায় 50% স্টুডেন্ট সলভ করেই না, যতই বলি করে না। এই জন্যই ক্লাসগুলোকে আমরা এমন ভাবে সাজাই যে অন্তত শুধু ক্লাসগুলো করলেও যাতে সে পার পাওয়া যায়। ঠিক আছে, দেখো এইবার দেখো এটা করি, একবার অন্তরীকরণ করি। দেখো y1 a cos ln x, a ধ্রুবক সামনে চলে আসবে, cos ln x, ln x কে তুমি মনে মনে x ধরো,
cos x, cos x কে অন্তরীকরণ করলে মাইনাস sin x, এই যে মাইনাসের সামনে দিয়ে দিলাম, দেখো মাইনাসের সামনে দিয়ে দিলাম মাইনাস, cos ln x কে অন্তরীকরণ করলে sin ln x, কিন্তু ln x তো x নয়, ln x কে অন্তরীকরণ করলে 1/x প্লাস b, b ধ্রুবক সামনে চলে আসবে, sin ln x, ln x কে মনে মনে x ধরো, sin x কে অন্তরীকরণ করলে cos x, x এর জায়গায় বসবে ln x, কিন্তু ln x তো x নয়, ln x কে অন্তরীকরণ করলে 1/x। এইবার একটা জিনিস দেখো, তুমি কি একটা জিনিস দেখতেছো প্রশ্নে, y1 এর সাথেও x গুণ আকারে আছে, y2 এর সাথেও x স্কয়ার গুণ আকারে আছে। তো তুমি যখন এখানে দেখবা এখানে x ভাগাকারে আছে, কি করে দেওয়া উচিত বলো তো, একটু বলো। আগের ম্যাথগুলোতে নিচে আসতো √1 - x স্কয়ার, অথবা tan ইনভার্সের বেলায় আসতো 1/1 + x স্কয়ার, আর গুণন করে দিতাম, এই মনে আছে, আর গুণন করে দিতাম, কারণ ডান পাশে যেটা আনতে হবে সেখানে x গুণ আকারে আছে। তাহলে এই যে x দিয়ে আর গুণন করে দাও, দেখো ওয়েট, এই যে দেখো x দিয়ে আর গুণন, তাহলে x দিয়ে আর গুণন করে দিলে এটা হয়ে যাবে x/1, এটা -a sin ln x প্লাস b cos ln x। বলো কথা বুঝছো কি করছি? প্রত্যেকটা জিনিস কি করতেছি কেন করতেছি উত্তরের দিকে তাকাইলে বুঝতে পারবা, উত্তরের দিকে তাকাবা তোমাকে প্রশ্নই বলে দিবে। এবার আরেকবার, এখন অন্তরীকরণ তো করতে হবে দুইবার, আরেকবার করো, দেখো ইউ, x কে ধরো ইউ, y1 কে ধরো ভি, ইউ ডিডি এক্স অফ ভি, এক্স ইউ, y1 কে অন্তরীকরণ করলে y2 প্লাস ভি মানে y1 ডিডি এক্স অফ ইউ, x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1, তো 1 দিয়ে গুণ করার দরকার নাই। দেখো ইউ ডিডি এক্স অফ ভি প্লাস ভি ডিডি এক্স অফ ইউ, এবার এখানে -a sin ln x কে অন্তরীকরণ করলে একটা ব্র্যাকেট দিয়ে দেই, যেহেতু প্রশ্নে ব্র্যাকেট আছে, sin ln x কে অন্তরীকরণ করলে cos ln x, কিন্তু ln x তো x নয়, আরেকবার ln x কে অন্তরীকরণ করে গুণ করে দেই, প্লাস b cos ln x, b ধ্রুবক সামনে থাকবে, cos x কে অন্তরীকরণ করলে -sin x, সামনে মাইনাস দিয়ে দিলাম, -sin x, কিন্তু ln x তো x নয়, ln x কে আবার অন্তরীকরণ করে গুণ, আবার অন্তরীকরণ করলে ln x কে আবার অন্তরীকরণ করলে 1/x। এবার তুমি কি একটা জিনিস দেখতেছো, এই যে এখানে x স্কয়ার আছে, y2 এর সামনে x স্কয়ার, এবার বলো x স্কয়ারটা কোথা থেকে আসবে, x স্কয়ারটা কোথা থেকে আসবে, এই যে আবার x দিয়ে আর গুণন, এই যে আবার x দিয়ে আর গুণন করো, ম্যাথ শেষ। এই তোমরা কি কথা বুঝছো, আবার x দিয়ে, এই যে 1/x x দিয়ে আর গুণন, তাহলে x হয়ে যাবে x স্কয়ার y2 প্লাস x দিয়ে y1 কে গুণ করলে xy1 প্লাস এখানে আর x থাকবে না, মানে x তো বাদ থাকবে, -a cos ln x মাইনাস b sin ln x। এখন তুমি একটা জিনিস দেখো, লেফট হ্যান্ড সাইড যে মিলে গেছে, প্রায় প্রায় মিলে গেছে, একটু দেখো ছোট্ট বন্ধুরা, তোমরা এই যে দেখো এই জিনিসটার দিকে তাকাও, প্রায় মিলে গেছে, খালি পার্থক্য হচ্ছে এখানে y আনতে হবে, y, তো y ডান পক্ষে কোত্থেকে আনবো, এই যে এখান থেকে, এই যে এটার মান হচ্ছে y। দেখো দেখো ছোট্ট বন্ধুরা ভাই, প্রশ্নই তোমাকে বলে দিবে কি করতে হবে, এই যে এটার মান y, এখান থেকে এটা মাইনাস কমন নেওয়া, এই যে দেখো মাইনাস কমন নিলে মিলে যাচ্ছে, দেখো ছোট্ট বন্ধুরা মাইনাস কমন নিয়ে নেই, মাইনাস কমন নিলে এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, এটা মাইনাস কমন নিয়ে এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এই যে দেখো এই যে মাইনাস কমন নিলে এই দেখো হুবহু এটা হচ্ছে y এর মান। মজা না? তোমরাই বলো, এই ম্যাথগুলা করতে প্রশ্নই তোমাকে অর্ধেক কাজ করে দিছে না, মাইনাস এই পুরোটা মান y, এবার মাইনাস y কে বাম পাশে নিয়ে আসো, x স্কয়ার y2 প্লাস xy1 মাইনাস y বাম পাশে এসে প্লাস হয়ে যাবে, প্লাস xy1 প্লাস y সমান 0। কয়জন বুঝছো? এখন আমাকে তোমরা বলো, এই যে আমি আজকে ক্লাসে এই ম্যাথগুলো করাই দিচ্ছি, তোমরা একদম মন থেকে বলো তো, এই ম্যাথগুলা কি গত ক্লাসের পরেই বাড়ির কাজ দিয়ে দেওয়া উচিত না? বলো, এই ম্যাথগুলা কি আজকে ক্লাসে আসলে করে দেওয়া উচিত ছিল? তোমরাই বলো, এই যে শুরু থেকে যে ম্যাথগুলো করাইছি এখনো পর্যন্ত আজকে ক্লাসে যতগুলো ম্যাথ করাইছি কোনোটাই কি ক্লাসে করে দেওয়া উচিত ছিল? সব তো বাড়ির কাজ দিলেই পারা যেত, চাইতো না? এখন তুমি যখন বইয়ে বের করে দেখতা যে ভাই এই ম্যাথগুলো এতবার করে আসে, অথচ দাদা ক্লাসে করাই নাই, তখন তো তুমি বলতো এটা কোনো কথা, এত কম ম্যাথ ক্লাসে করাইলো।
হ্যাঁ, তোমারে তো বুঝাইলে বুঝবা না। আচ্ছা দেখো, আগে বলো প্রশ্নটা তোলো এবং এখানে কয়বার অন্তরীকরণ করতে হবে দেখো, কয়বার অন্তরীকরণ করতে হবে দেখো। আগে আমি লিখি, এটাকে সুন্দর করে সহজভাবে লিখি। 2y ডি স্কোয়ার ডি এক্স স্কোয়ার ওয়াই মানে y2 প্লাস 2 ডিডি এক্স অফ ওয়াই মানে y1, তার উপরে আছে হোল স্কোয়ার, এই যে 2 ডিডি এক্স অফ ওয়াই মানে y1 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4। এই যে এটা মনে মনে শোনো, এটা তোমার আগেই লেখার দরকার নাই, তুমি এটা মনে মনে চিন্তা করে নাও যে এরকম আসবে লাস্টে। 2y ডি স্কোয়ার ডি এক্স স্কোয়ার ওয়াই মানে y2, 2 ডিডি এক্স অফ ওয়াই মানে y1, y1 এর উপর আছে স্কোয়ার, y1 এর উপর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4। আচ্ছা এখন দেখো তো, যেটা প্রমাণ করতে বলছে এখানে কোথাও রুট ওভার আছে? শুরুতেই তুমি কি রুট ওভার সহ অন্তরীকরণ শুরু করবা বলো? রুট ওভার সহ অন্তরীকরণ করলেও মিলানো যাবে, বাট বোকামি হবে, ম্যাথটা জটিল হবে। তুমি আগেই স্কোয়ার করে দাও না, অন্তরীকরণ শুরু করার আগেই স্কোয়ার করে দাও, 4 প্লাস 3 sin x। তাহলে অন্তরীকরণটা সহজ হয়ে গেল। এবার অন্তরীকরণ করো একবার। ওয়াই স্কোয়ার দেখো, ওয়াই স্কোয়ার কে অন্তরীকরণ করলে 2y, কিন্তু y তো x নয়, y কে আবার অন্তরীকরণ করে গুণ y1, 4 কে অন্তরীকরণ করলে 0, 0 তো লেখার দরকার নাই। 3 sin x কে অন্তরীকরণ করলে 3 সামনে থাকবে, sin x কে অন্তরীকরণ করলে cos x। ভাইয়া একটু দেখো, ভালো মতো খেয়াল করো। y তুমি মনে মনে y কে x ধরো, x স্কোয়ার কে অন্তরীকরণ করলে 2x, x এর জায়গায় y বসবে, কিন্তু y তো x নয়, y কে আরেকবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে y1 দিয়ে গুণ করে দিতে হবে। এইবার দেখো, এটা একবার অন্তরীকরণ কয়বার করা হয়েছে? একবার করা হয়েছে, তুমি আরেকবার করো, কারণ দেখতেই পাচ্ছ এখানে অন্তরীকরণ করতে হবে 2 বার। এইবার দেখো 2 সামনে থাকুক, y1 y কে ধরো u, y1 কে ধরো v, গুণ আকারে আছে uv, তাহলে u y ডিডি এক্স অফ v, y1 কে অন্তরীকরণ করলে y2 প্লাস v মানে y1 ইনটু ডিডি এক্স অফ u, y কে আবার অন্তরীকরণ করলে y1। এখন বলো এইটাকে একসাথে কি লিখতে পারি? দুইটা y1 কে একসাথে কি লিখতে পারি একটু দেখো, শোনো। ধরো u ডিডি এক্স অফ v, y1 কে অন্তরীকরণ করলে y2 প্লাস আগে থেকে আছে y1 ডিডি এক্স অফ y মানে আরেকটা y1, তাহলে দুইটা y1 কে একসাথে y1 স্কয়ার, ওই দেখো মিলে যাচ্ছে y1 স্কয়ার। এইবার দেখো 3 cos x কে অন্তরীকরণ করলে কত বলো তো? 3 ধ্রুবক সামনে থাকবে, cos x কে অন্তরীকরণ করলে মাইনাস sin x, মাইনাসটা সামনে দিয়ে দিলাম। এখন তোমরাই বলো, এখানে কিন্তু প্রায় মিলে গেছে, আমি তোমাকে একটু দেখাই যে 2 গুণ করে দিয়ে দেখো, 2 দিয়ে গুণ করে, এই এটা তো ভুল লিখছি, এই এখানে তো ভুল লিখে ফেলছি, এটা তো y1 স্কয়ার, ব্র্যাকেটের উপরে স্কয়ার দিছি কেন? এটা তো y1 স্কয়ার এবং 2 সামনে থাকবে, ওয়েট, এটা তো ব্র্যাকেটের উপরে হোল স্কয়ার না, এটা শুধু y1 স্কয়ার, তাহলে 2 দিয়ে গুণ করে দাও। আমি এই যে গুণ করে দিলাম, এই যে 2 দিয়ে গুণ। আগে বলো এই পর্যন্ত পারছো কিনা দেখো, একটু বলো তো এই পর্যন্ত কে কে পারছো, একটু ঠিক করে লিখো। স্কয়ারটা তো ব্র্যাকেটের উপর হবে না, এই পর্যন্ত পারছো? 2 দিয়ে গুণ করে দিছি, 2y2 প্লাস 2y1 স্কয়ার সমান মাইনাস 3 sin x। এখন আমাকে বলো তো, যেটা প্রমাণ করতে বলছে ডান পাশে কি কোথাও sin x আছে বলো? আচ্ছা যেটা প্রমাণ করতে বলছে দেখো, y আছে, y2 আছে, y1 আছে, y আছে, তো এইটাকে তো সরাইতে হবে। আচ্ছা এটার মান কোত্থেকে পাবো বলো তো? এটার মান দেখো, এটার মান কোত্থেকে পাবো? এই যে এখান থেকে দেখো, এই যে এই লাইন থেকে, এই লাইন থেকে পাওয়া সম্ভব না। দেখো রুট ওভারের মধ্যে যাও না তুমি, আবার ওই রুট ওভারের মধ্যে যাও না, রুট ওভার তো নাই ডান পাশে কোথাও। দেখো আমি আরেকটা লাইন লিখি, 2y2 প্লাস 2y1 স্কয়ার, এখান থেকে চিন্তা করো মাইনাস 3 sin x, মাইনাস 3 sin x টা এদিকে নিয়ে এসে পড়ো, তাহলে প্লাসটা মাইনাস হয়ে যাবে, 3 sin x টা এই পাশে আসলে মাইনাস 3 sin x সমান কত হবে? 4 মাইনাস y স্কয়ার। বলো এটা কে কে বুঝছো আগে? এই লাইনটা কে কে বুঝছো একটু দেখো, এই যে এখান থেকে নিয়ে আসছি, এই যে এখান থেকে তুমি মনে মনে চিন্তা করো, মাইনাস 3 sin x, 3 sin x টাকে তুমি মনে মনে বাম পাশে নিয়ে আসো, তাহলে মাইনাস 3 sin x হয়ে যাবে, আর এই y স্কয়ারটা ডান পাশে চলে গেলে 4 মাইনাস y স্কয়ার, 4 মাইনাস y স্কয়ার, শেষ। এবার খালি পক্ষান্তর করে দিলেই ম্যাথ শেষ। বলো তো এই ম্যাথগুলোর মতো মজার ম্যাথ আরো কোথাও পাইবা? 2y2 প্লাস 2y1 স্কয়ার প্লাস y স্কয়ার সমান 4, মিলে গেছে। এবার তুমি লাস্টের লাইনে কি করবা? অ্যানসারটা যেভাবে আছে ওইভাবে লিখে দিবা। শোনো তুমি তো আর পরীক্ষায় শুরুতে এটা লিখবা না, তুমি আগে এইভাবে অন্তরীকরণ করবা, করার পরে এই লাইনের পরে ডিরেক্ট ধরো তোমাকে বলে দেই কিভাবে লিখবো। সুতরাং এই যে 2y y2
ওয়াই টু মানে কি, এই যে ডি স্কোয়ার ডি এক্স স্কোয়ার ওয়াই, এভাবে লিখে দিবা, প্রশ্নে যেভাবে আছে সেভাবে লিখে দিবা, প্লাস 2y1 স্কোয়ার, y1 মানে ddx অফ y, ddx অফ y হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার সমান 4। এই যে লাস্টের লাইনটা প্রশ্নে যেইভাবে আছে ওইভাবে লিখে দিবা। প্রশ্নে যেহেতু এই ফরম্যাটে আছে, তুমি খালি লাস্টের লাইনটা এখান থেকে এটা লিখবা, শেষ। খুবই ইজি না, বলো? খুবই ইজি না? পারবা? এখন এই ম্যাথটা দেখো, খুবই সহজ। প্রশ্ন তোলো ভাই, এই ম্যাথগুলা পানি ভাত ম্যাথ। তোমরা যারা সিরিয়ালাইজ ক্লাস করতেছো, তোমাদের কাছে এত মজা লাগবে এই ম্যাথগুলা। যারা যারা সিরিয়ালাইজ ক্লাস করতেছো, এই ম্যাথগুলা খুবই মজা লাগবে। মনে হবে যে এত সহজ ম্যাথ এতদিন কই ছিল। অনেকের মনে হবে যে এটা আসলে 9-10-এ দেওয়া উচিত ছিল। তোমাদের বলছিলাম না অন্তরীকরণ অধ্যায়টা কি এত সহজ অধ্যায়, যে এটা 9-10-এই পড়ায় দেওয়া উচিত। যে অন্তরীকরণ পড়ায় দিবে 9-10-এ, ইন্টিগ্রেশনটা ইন্টারমিডিয়েটে, তাই না? ঠিক আছে, এই প্রশ্ন তুলছো, অন্তরীকরণ কয়বার করতে হবে বলো? অন্তরীকরণ কয়বার করতে হবে বলো? 2 বার। y2 আছে 2 বার, তো লনের পরে পুরোটাকে x ধরে ফেলো। y1 দেখো, লনের পরে পুরোটাকে তুমি মনে মনে x চিন্তা করো, লন x। লন x কে অন্তরীকরণ করলে 1/x, x এর জায়গায় বসবে x প্লাস রুট ওভার অফ a স্কয়ার প্লাস x স্কয়ার। কিন্তু এটা তো x না, এটাকে আবার অন্তরীকরণ করে গুণ করতে হবে। তো এটাকে অন্তরীকরণ করলে দেখো, x কে অন্তরীকরণ করলে 1 প্লাস রুট ওভার অফ a স্কয়ার প্লাস x স্কয়ার। তুমি a স্কয়ার প্লাস x স্কয়ার কে মনে মনে x চিন্তা করো। রুট ওভার অফ x কে অন্তরীকরণ করলে 1/2 রুট ওভার অফ x। কিন্তু এটা তো x না, এটাকে অন্তরীকরণ করলে a স্কয়ার কে অন্তরীকরণ করলে 0, x স্কয়ার কে অন্তরীকরণ করলে 2x। বলো তো এই লাইনটা কে কে লিখতে পারছো ডাইরেক্ট? বলো। দেখো আমি আবার বলি, লনের পর পুরোটাকে তুমি মনে মনে x ধরো। লন x কে অন্তরীকরণ করলে 1/x, x এর জায়গায় এই পুরোটা বসবে। কিন্তু এটা তো x না, এটাকে আবার অন্তরীকরণ করে গুণ করতে হবে। তো x কে অন্তরীকরণ করলে 1 প্লাস রুট ওভার অফ x, তুমি নিচের পুরোটাকে আবার মনে মনে x ধরো। রুট ওভার অফ x কে অন্তরীকরণ করলে 1/2 রুট ওভার অফ x। কিন্তু এইটাকে যে আবার x ধরছি রুট ওভারের মধ্যে যেটা আছে, এটাও তো x নয়। এটাকে অন্তরীকরণ করলে a স্কয়ার কে অন্তরীকরণ করলে 0, x স্কয়ার কে অন্তরীকরণ করলে 2x। তো এইবার দেখো মনে মনে এক লাইনে কে কে পারবা যে এই 2 কাটা? বলো, এই 2 এবং 2 কাটাকাটি করার জন্য একটা নতুন লাইন লেখা, কি লাইনের অপচয় না? এই যে 2 আর এই 2 কাটা, এটা কাটাকাটি করার জন্য কি নতুন একটা লাইন লেখার দরকার আছে বলো? এইটা কাটাকুটি করার জন্য নতুন কোনো লাইন লেখার দরকার নাই। নতুন লাইন না, মনে মনে একবারই কাটাকাটি করে ফেলবা। আর যদি মনে মনে না পারো তাহলে একটা লাইন বেশি লিখবা। এইবার দেখো, ওয়েট, এইটাকে আগে সাজাই, দেখো কি হয়। y1 একটা সুন্দর ঘটনা ঘটবে এখানে, দেখো 1/x প্লাস রুট ওভার অফ a স্কয়ার প্লাস x স্কয়ার ইন্টু, এখানে যোগটা করো। এই যোগটা করলে দেখো নিচে থাকবে রুট ওভার অফ a স্কয়ার প্লাস x স্কয়ার, এখানে হয়ে যাবে রুট ওভার অফ a স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস x। দেখো এই দুটো জিনিস হুবহু সেম হয়ে গেছে না? বলো, তাকায় থাকো ভাই, এই ম্যাথগুলো এত মজা, খালি মজাটা খুঁজে নিতে হবে। এই দেখো, এই যে আর এই যে কাটাকুটি যায়, কাটাকুটি যায়, কাটা, তাহলে থাকলো কি? দেখো এবার দেখো, এই যে y1, ভাই কত মজার ম্যাথ। থাকলো শুধু উপরে 1 আর নিচে এটা রুট ওভার অফ a স্কয়ার প্লাস x স্কয়ার। এইবার আরেকবার অন্তরীকরণ করে ফেলো, দুধ ভাত ম্যাথ। এইবার তুমি আরেকবার অন্তরীকরণ করো, দেখো 1/, এই পুরোটাকে তুমি মনে মনে x ধরো। এই আচ্ছা ওয়েট, এই অন্তরীকরণ করার আগে দেখো, এই আর গুণন করে দেই, দেখো তো আর গুণন করে দেই, মিলে গেছে না? এই ভাই এটা তো এই যে হুবহু আগের ফরম্যাট, আর গুণন করে বর্গ করে দেই। এখানে এইভাবে অন্তরীকরণ না করে আরো সহজ হয়ে যায়, এই আরো সহজ, দেখো মিলেই গেছে। এই প্রশ্ন দেখলেই তো বোঝা যায়, প্রশ্নই তোমাকে বলে দিচ্ছে ভাই আর গুণন করে দাও। প্রশ্নটা দেখো, প্রশ্নটা দেখলেই তুমি বুঝতে পারতেছো, আর গুণন করে দাও। এই যে 1, এইবার বর্গ করে দাও। দেখো যেটা প্রমাণ করতে বলছে ওখানে কোনো রুট ওভার নাই, তাইলে উভয় পক্ষকে বর্গ করে দাও। বর্গ করে দিলে এটা হয়ে যাবে y1 স্কয়ার, ডান পাশে 1 কে বর্গ করলে 1ই হবে। এইবার তুমি খালি আরেকবার অন্তরীকরণ করো, ম্যাথ শেষ। সুতরাং দেখো u a স্কয়ার প্লাস x স্কয়ার ddx অফ v y1 স্কয়ার, দেখো y1 স্কয়ার কে অন্তরীকরণ করলে 2y
2y1 y2 প্লাস ভি মানে y1 স্কয়ার ddx অফ ইউ a স্কয়ার কে অন্তরীকরণ করলে 0 x স্কয়ার কে অন্তরীকরণ করলে 2x ইকুয়াল টু ডান পাশে 1 1 তো ধ্রুব সংখ্যা, ধ্রুবকের অন্তর 0। দেখো কি করছি ভাইয়া, ইউ ddx অফ ভি y1 স্কয়ার কে অন্তরীকরণ করলে 2y1 y2, কারণ y1 তো x নয়, y1 কে আবার অন্তরীকরণ করলে হবে y2 প্লাস ভি ddx অফ ইউ a স্কয়ার কে অন্তরীকরণ করলে 0 x স্কয়ার কে অন্তরীকরণ করলে 2x। এইবার উভয় পক্ষকে ভাগ করে দাও, কত দিয়ে এই যে 2 দিয়ে ভাগ যায়, y1 দিয়ে ভাগ যায়, 2y1 দিয়ে ভাগ করে দেখো। আচ্ছা আমি 8 লাইন লিখি, সাজাই লিখি আগে, a স্কয়ার x স্কয়ার 2y1 y2 মাইনাস, সরি মাইনাস না তো প্লাস, প্লাস 2x y1 স্কয়ার সমান 0। এবার দেখো ডিরেক্ট মিলে গেছে, 2y1 দিয়ে ভাগ, সুতরাং a স্কয়ার প্লাস x স্কয়ার a স্কয়ার প্লাস x স্কয়ার 2y1 দিয়ে ভাগ করলে এখানে থাকবে y2, 2y1 দিয়ে ভাগ করলে এখানে থাকবে একটা x এবং একটা y1 সমান 0। বলো কে কে বুঝছো? সবাই বুঝছো না ভাইয়া? 2y1 দিয়ে ভাগ করে লিখে রাখো, সাইড নোট লিখে রাখো, যখন রিভিশন দিবা, রিভিশন দেওয়ার ক্ষেত্রে সাইড নোটগুলো লেখা থাকলে তোমার বুঝতে অনেকটা ইজি হবে, অনেকটা আরাম হবে। বুঝছো? খালি লিখবা 2y1 দ্বারা ভাগ করে, এই যে 2 ভাগ y1 দিয়ে ভাগ, এই যে 2 একটা y1 কাটা, y1 স্কয়ার থেকে একটা y1 থাকবে। একজন বলছে সেকেন্ড লাইনটা বুঝো নাই, এই সেকেন্ড লাইন, এই যে এই পুরোটাকে x ধরো, ln x অন্তরীকরণ করলে 1/x, কিন্তু এটা তো x না, এটাকে আবার অন্তরীকরণ করে গুণ, আবার এখানে এই যে এটা যোগ করছি, এই যে যোগ করার পরে এটা আসে, আসার পরে এই যে এইটা এবং এইটা কাটাকাটি যায়, সেম জিনিস গুণ আকারে এভাবে ভাগ আকারে আর গুণ আকারে থাকলে উপরে নিচে কাটাকাটি করা যায়। ঠিক আছে ডেভিড, বুঝছো? সেকেন্ড লাইনে সমস্যা দূর হইছে। এইবার এই ম্যাথটা যারা বুঝছো একটু প্রশ্নটা দেখো, এই ম্যাথটা কি নিজে নিজে পারা উচিত না? দেখো বুয়েটে 22-23 আসছে, একটু দেখো বুয়েটে 22-23 রিটেনে আসছে, একটু দেখো কি বলি। এটা দেখে অনেকে ভয় পাইতে পারো, এই যে দেখো এটা মানে কি, আগে বলো, আগে বলো ডি স্কয়ার ডিএক্স স্কয়ার মানে কি? ডি স্কয়ার ডিএক্স স্কয়ার মানে কত? y2 না, x এর মান কত? 0, এটা মানে হচ্ছে এই যে y2 0, একই টাইপের ম্যাথ। এই দেখো একটু আগে একটা ম্যাথ দেখলাম না, একটু আগে একটা ম্যাথ দেখলাম না যে বলছিল y2 ব্র্যাকেটে 0, এইটা যে কথা এটা একই কথা, এটাকে এভাবে লেখা যায়। দেখো y2 0 কে এভাবে লেখা যায় ডি স্কয়ার dx স্কয়ার y, এটা টান দিয়ে নিচে x = 0। এটার মানে হচ্ছে x = 0 বিন্দুতে y2 বের করো। বুঝছো? তুমি আগে ডি স্কয়ার dx স্কয়ার y মানে y2 বের করো, y2 বের করার পরে x এর মান 0 বসায় দিবা। এটা কি করে দেওয়া উচিত? আচ্ছা একটু করে দেই তো, বুয়েটে আসছে রিসেন্ট টাইমে, দেখো এই ম্যাথটা যেহেতু বুয়েটে 22-23 আসছে, একদম নতুন গরম ম্যাথ, তো চলো করি এটা। দেখো y1 20 ধ্রুবক, পাওয়ার সামনে চলে আসবে, দেখো এই যে তুমি এই পুরোটাকে মনে মনে x ধরো, x টু দি পাওয়ার 20, তাহলে কত হবে? 20 x টু দি পাওয়ার n-1 পাওয়ার 1 কমেছে 19, x প্লাস রুট ওভার অফ 1 প্লাস x স্কয়ার, 20 থেকে 1 গেলে 19। কিন্তু যাকে তুমি x ধরছো সে তো x নয়, এই যে এইটাকে যে তুমি x ধরেছো এটা তো কি নয়? x নয়। তাহলে এবার কি করবা? এটাকে আবার অন্তরীকরণ করে গুণ করে দিবা। দেখো x কে অন্তরীকরণ করলে হয় 1, রুট ওভার অফ 1 প্লাস x স্কয়ার কে অন্তরীকরণ করলে মনে মনে চিন্তা করো 1/2 রুট x, কিন্তু এটা তো x নয়, এটাকে অন্তরীকরণ করলে 2x দিয়ে গুণ, তো 2x দিয়ে গুণ করলে 2 কাটা, উপরে থাকবে একটা x আর নিচে থাকবে রুট ওভার অফ 1 প্লাস x স্কয়ার। বলো এটা ডাইরেক্ট কে লিখতে পারছো? ভাইয়া বুয়েট ভর্তি পরীক্ষায় লাইন স্কিপ করতে পারতে হবে, বলো এই লাইনটা ডাইরেক্ট কোশ্চেন পারছো, বুয়েট ভর্তি পরীক্ষায় এই লাইনটা স্কিপ করলে একটা লাইন কমবে, যে এখানে দেখো রুট ওভার অফ x কে অন্তরীকরণ করলে 1/2 রুট ওভার অফ x, x এর জায়গায় বসবে 1 প্লাস x স্কয়ার, কিন্তু 1 প্লাস x স্কয়ার তো x নয়, এটাকে অন্তরীকরণ করলে হবে 2x, তাহলে 2 কাটা। এইবার এই লসাগুটাও করে দেও, এই লসাগুটা করো। দেখো অনেকেই করবে কি জানো, বুয়েট ভর্তি পরীক্ষায় যারা টপ করে, যে আমাদেরও তো মেগা এক্সাম গুলোতে যারা টপ করে 3 লাইনের জায়গায় 1 লাইন লিখে দেয়,
অনেকেই দেখো এটা করবে কি, দেখো এই যে এটা লসাগুটা করো, যোগটা করো, এটা যোগ করো, দেখো যোগ করার পর কি হবে দেখো, নিচে রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার, উপরে রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স। এইবার দেখো এই যে যোগ করছি, এইটা আর এইটা সেম জিনিস না? দেখো একটু তাকায় থাকো, একটু তাকায় থাকো, এখন আবার কে বলতে, একটু তাকায় থাকো, এটা সেম জিনিস কিনা একটু তাকায় থাকো, তাকায় থাকলেই বুঝে ফেলবা, থাকলেই বুঝে ফেলবা। দেখো একটু দেখো, এই যে এটা আর এটা কি সেম জিনিস না? তাহলে এখন সেম জিনিস, এখানে পাওয়ার 19, এখানে কোনো পাওয়ার নাই, মানে কত, মনে মনে 1। দেখো একজন বলছে আবার ওয়াই ফেরত আসছে, আচ্ছা এখানে ওয়াই এর মান বসানোর দরকার নাই, কারণ বের করতে বলছে তো y2, তুমি তো চাইলে এখানে আবার এটা জায়গায় ওয়াই বসাই দিতে পারো, বাট এখানে তোমার আবার ওয়াই বসানোর দরকার কি? আমার তো এখানে ওইরকম কিছু প্রমাণ করতে বলে নাই, আমি জাস্ট y2 মানে দ্বিতীয় অন্তরজ বের করে ডিরেক্ট x এর মান 0 বসাই দিব, বুঝছো? এখন দেখো তো, এই শোনো, এখানে এটার পাওয়ার কিছু নাই মানে 1, এখানে 19, তো দুইটা মিলে কত হবে? দুইটা মিলে পাওয়ার কত হবে? 19 আর 1 20 হবে না? এই বুঝছো? এখন দেখো একটু ওয়েট, এটা দিয়ে আর গুণন করে দাও, সুন্দর হবে ম্যাথটা, সহজ হয়ে যাবে। 1 প্লাস এক্স স্কোয়ার y1, এই যে এটা দিয়ে আর গুণন, এখানে 20 আর এটার পাওয়ার এখানে 19, এখানে কিছু নাই মানে আরো 1, তাহলে 19 আর 1 যোগ করলে 20 x প্লাস রুট ওভার। আগে বলো তো এই পর্যন্ত বুঝছো কিনা? দেখো ভাইয়া ভাগ আকারে একটা জিনিস আছে, শোনো, ভাগ আকারে রেখে অন্তরীকরণ করার চাইতে গুণ আকারে অন্তরীকরণ করা ইজি না? তুমি ডিরেক্ট এটা দিয়ে আর গুণন করে দাও, আর এখানে পাওয়ার 19 আর এখানে 1 হয়ে যাবে 20। এবার আরেকবার অন্তরীকরণ করো, কাজ শেষ। দেখো এই যে আরেকবার করো, দেখো ইউ ডিড এক্স অফ ভি, ইউ এখানে স্কোয়ার করার দরকার নাই, আমার তো এখানে কিছু প্রমাণ করতে বলে নাই, খালি y2 এর মান চাইছে, তাহলে ইউ ডিড এক্স অফ ভি, y2 কে অন্তরীকরণ করলে, সরি y1 কে অন্তরীকরণ করলে y2 প্লাস, দেখো ইউ ডিড এক্স অফ ভি প্লাস ভি ডিড এক্স অফ ইউ, এটাকে অন্তরীকরণ করলে কত? 1/2 রুট এক্স, 2 কাটা, উপরে থাকবে এক্স, নিচে 1 প্লাস এক্স করে। এই কথা বুঝছো? এটা কি করছি দেখো, এই যে ইউ ডিড এক্স অফ ভি, y1 কে অন্তরীকরণ করলে y2 প্লাস ভি ডিড এক্স অফ ইউ, এটাকে অন্তরীকরণ করলে 1/2 রুট ওভার অফ এক্স, এক্স এর জায়গায় 1 প্লাস এক্স স্কয়ার, কিন্তু এটা তো এক্স না, 1 প্লাস এক্স স্কয়ার কে অন্তরীকরণ করলে 2x, তাহলে 2 কাটা, ডিরেক্ট লিখে ফেলছি। আর এখানে আবার সেম কাজ, দেখো আবার একই কাজ, এই যে পাওয়ার 20 ধ্রুবক সামনে থাকবে, এখানে পাওয়ারটা সামনে চলে আসবে, 20 আর 20 গুণ করলে হয়ে যাবে 400, পাওয়ারটা সামনে চলে আসবে। দেখো এই যে পাওয়ারটা সামনে চলে আসলে 20 আর 20 গুণ করলে 400, এবং পাওয়ার 1 কমে যাবে, x প্লাস রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার, পাওয়ার 1 কমে যাবে 19, এবং আবার একই কাজ, এটা তো x নয়, এটাকে আবার অন্তরীকরণ করলে যে আবার এটা আসবে। দেখো এই যে ভাই এখানেও তো এটা x ছিল না, এটাকে অন্তরীকরণ করলে ঘুরে ফিরে আবার এটা আসছিল, তাহলে এখানেও তো এটা তো x নয়, এটাকে আবার অন্তরীকরণ করলে কি আসবে? এটা অথবা এটা, তুমি এটাই লিখো, ধরো যে এটাই লিখো, এই যে এটা আসবে, এই যে তোমার দরজার লসাগু করে যোগটা আর করার দরকার নাই। দেখো 20 সামনে চলে আসছে, পাওয়ার 1 কমে গেছে, কিন্তু এটা তো x নয়, এটাকে আবার অন্তরীকরণ করলে এটা হবে। এখন আর কোনো ক্যালকুলেশন, শোনো এখানে আর কোনো মেকআপ করার দরকার নেই, ডিরেক্ট তুমি x = 0 বসাই দাও। ওই যে দেখো লিখো x = 0 বিন্দুতে, ভাই যখন এরকম বিন্দু দেওয়া থাকবে x = 0, এই বলো এখানে x এর মান 0 বসালে কত হয়? দেখো এটা 1 মানে y2, এখানে x এর মান 0 বসালে পুরোটা 0, দেখো এটা 0 বাদ, ইকুয়ালস টু এখানে 400, x এর মান 0 বসাইলে, x এর মান 0 বসাইলে এটা 0, এটা 0, এটা 1 এর পাওয়ার 19 হলে এটা 1ই হবে, আর x এর মান 0 বসাইলে এটা 0, এটা 1, তাহলে 1 এর সাথে 1, এটা হবে 400 ইনটু 1 ইনটু 1, ধর এই 1 গুণ করে তো লাভ নাই, উত্তর 400। এই কে কে বুঝছো ভাই? খুবই ইজি না? বলো এই ম্যাথে ইজি, মিডিয়াম নাকি হার্ড? তোমরাই বলো। আজকে 16 নাম্বার লেকচারে এসে এই ম্যাথটা পারা উচিত না ভাই? তুমি যখনই দেখবা যে দ্বিতীয় অন্তরজ চলে আসছে, x এর মান 0 বসাই দাও, x এর মান 0 বসালে এটা 1 হবে, তো 1 তো সামনে লেখা লাগে না, এটা 0 হয়ে যাবে, পুরোটা 0।
এখানে এটা হবে 0 0 1, 1 এর পাওয়ার 19 করলে 1ই হবে, তাহলে 1 কে 400 দিয়ে গুণ করলে 400 হবে। আর এখানে 1 প্লাস এটা হয়ে যাবে 0, তাহলে 400 সাথে এখানে আরো 1 গুণ হবে, 1 দিয়ে গুণ করে তো কোনো লাভ নাই, উত্তর 400। কয়জন বুঝছো বলো, কয়জন বুঝতে পারছো ভাইয়া? এই টাইপটা শোনো, আমার কথা শোনো, একটু মনোযোগ সহকারে শোনো, এই টাইপটা বুয়েট ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই যে এই টাইপটা রুট ওভারের মধ্যে, এটা লনের মধ্যেও থাকতে পারে, লনের মধ্যেও থাকতে পারে, অথবা এই ফরম্যাটটা লন ছাড়া নরমাল ভাবেও থাকতে পারে। শুধুমাত্র এই ফরম্যাটটা থেকে এখনো পর্যন্ত বুয়েটে 3 বারের বেশি পরীক্ষা আসছে। বিশ্বাস না হলে একটু পরে দেখতে পারবা, হুবহু এই ফরম্যাট, একটু তাকায় থাকো, একটু তুমি দেখো যে এই জিনিসটাকে অন্তরীকরণ করলে এটা হয়। অনেকে ডিরেক্ট এটা লিখে ফেলে ভাই, অনেকে পরীক্ষায় ডিরেক্ট এখান থেকে এই লাইন লিখে, তোমার বিশ্বাস হয়? বুয়েট ভর্তি পরীক্ষায় অনেকে ডিরেক্ট এই লাইন থেকে এই লাইন মাইরা দেয়। প্র্যাকটিস করতে করতে এমন অবস্থায় চলে যায় এরা, প্র্যাকটিস করতে করতে এমন প্র্যাকটিস করে ডিরেক্ট এই লাইন থেকে এই লাইন লিখে। এখন তুমি যদি বেশি করে প্র্যাকটিস করো তুমিও পারবা। এবার দেখো ফরম্যাটটা কি চেনা চেনা লাগে, দেখো এটা করে দিব না, ফরম্যাটটা কি চেনা চেনা লাগে, দেখো আমি লিখে দিচ্ছি এখানে কয়বার অন্তরীকরণ করতে হবে, দেখো এটা আমি লাস্টে উত্তর লিখে দেবো, এটা অবশ্যই তোমার নিজের পারা উচিত। দেখো তুমি আগে মনে মনে এটা চিন্তা করে নাও, তাহলে তোমার জন্য ইজি লাগবে। এইভাবে দেখলে অনেকের ভয় লাগে, এটা y2 প্লাস এটা x ইন্টু y1 মাইনাস n স্কোয়ার y, তোমাকে বলছে এটার মান কত, অটোমেটিক মিলে যাবে, অটোমেটিক। বলো দেখো পারবা কিনা, হুবহু সেম টাইপের ম্যাথ পারবা কিনা দেখো। এই যে বুটেক্সে আসছে 23-24-এ SW, আমি উত্তর লিখে দিব ক্লাস শেষে, যখন লেকচার স্লাইড আপলোড দিব, ক্লাস শেষ হওয়ার পর লেকচার স্লাইড আপলোড দেওয়ার সময় আমি অ্যান্সারগুলো লিখে দিব, ঠিক আছে? পারা উচিত, পারা উচিত। এই যে আগের ব্যাচে পরীক্ষা আসছে 23 ব্যাচে, এইবার দেখো বুয়েটে হুবহু সেম ম্যাথ। দেখো আগে প্রশ্নটা তোলো, তোমাকে বলছে এটা প্রমাণ করো, অতঃপর x = 0 বিন্দুতে y3, এই যে দেখো সেম টাইপের ম্যাথ। আগে এটা ধরো, এই ম্যাথে দুইটা পার্ট, আগে আমি এতটুকু করব, এতটুকু কে কে নিজে নিজে পারবা বলো? এই দেখো বুয়েটে আসছে কিন্তু এটা 17-18-তে, এই ম্যাথটা কিন্তু বোর্ডে আসা ম্যাথ, বোর্ডে আসা ম্যাথ বুয়েটেও আসছে 17-18-তে। দেখো হুবহু সেম টাইপ না? এই পর্যন্ত কে কে পারবা? এটা আমি করে দেই, দাঁড়াও এটা আমি করে দেই, এই ম্যাথটা করে দেই। এই টাইপটা বুয়েটে অনেক বেশি আসে, অলরেডি 3 বার আসছে বুয়েটে এই টাইপটাই। এটা 5 স্টার লিখে রাখো, যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং বা বুয়েট, লিখে রাখো এই ম্যাথটা, এই টাইপটা বুয়েট ভর্তি পরীক্ষার জন্য সুপার ইম্পর্টেন্ট। এবার দেখো প্রশ্ন তুলছো, প্রশ্ন তুলছো একটু বলো, আগে ডান লেখো, প্রশ্ন তুলে নাও পরে করি। প্রশ্ন তুলো, প্রশ্ন তুলো তারপর করব। হ্যাঁ ঠিক আছে, সুপার ইম্পর্টেন্ট ম্যাথ এগুলো ভাই। দেখো y1 পুরোটাকে তুমি মনে মনে x ধরো, x টু দি পাওয়ার m, তাহলে m x টু দি পাওয়ার m - 1 পাওয়ার 1 কমে যাবে। দেখো তুমি এই পুরোটাকে মনে মনে x ধরছো, x টু দি পাওয়ার n, সূত্র হচ্ছে n x টু দি পাওয়ার n - 1, কিন্তু এটা তো x না, অন্তরীকরণ করলে x কে অন্তরীকরণ করলে 1, এটাকে অন্তরীকরণ করলে 1/2 √x, 2 কাটা, উপরে x, নিচে √1 + x²। অন্তত তোমার এক লাইনে অত বেশি স্কিপ করার দরকার নেই, অন্তত এই লাইনটা এক লাইনে কে কে পারছো বলো? এই দেখো এটাকে অন্তরীকরণ করলে হবে 1/2 √1 + x², আর এই 1 + x² কে অন্তরীকরণ করলে 2x, তাহলে 2 কাটা, উপরে x, নিচে √1 + x²। এই বুঝছো? একটু দেখো, একটু লাইন বাই লাইন শোনো, তুমি একটু ঠান্ডা মাথায় আস্তে আস্তে বুঝো। বুয়েট ভর্তি পরীক্ষায় অত কিছু লেখা লাগে না, অত কিছু লেখা লাগে না। এখন তোমার যদি মনে হয় যে ভাই আমি আরেকটু লাইন স্কিপ করতে চাই, তাহলে কি করতে পারো? এই দেখো এই যে এখানে এই যোগটা করো, এই যোগটা করলে দেখো নিচে আসবে √1 + x², আর উপরে হবে √1 + x² + x। এইবার দেখো এই জিনিসটা আর এই জিনিসটা হুবহু সেম। এখন তোমরাই আমাকে বলো, এখানে এটার পাওয়ার m-1 আর এখানে কোনো পাওয়ার নাই, মানে মনে মনে 1, তো পাওয়ার তো যোগ হয়, m-1 এবং 1 যোগ করলে পাওয়ার কত হবে? আর এই যে √1 + x², এটা দিয়ে আর গুণন, দেখো √1 + x², এটা তো প্রশ্ন দেখেই বোঝা যায়। প্রশ্নটার দিকে তাকাও, √1 + x², এদিকে আর গুণন হয়ে যাবে, সামনে আছে m, তো এটার পাওয়ার এখানে m-1, এখানে 1,
এখানে m মাইনাস ওয়ান আর এখানে ওয়ান, পাওয়ার এখানে কিছু নাই মানে ওয়ান আছে, যোগ করলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটাকাটি থাকবে শুধু m, থাকবে এটার উপরে শুধু m। বলো কে কে বুঝছো? এই দেখো এই মাইনাস ওয়ান কাটাকাটি চলে যাবে। বলো একটু কয়জন বুঝছো? একটু দেখো তো আস্তে ধীরে। এই ম্যাথটা সুপার ইম্পর্টেন্ট বুয়েট ভর্তি পরীক্ষার জন্য, তোমরা একটু আস্তে ধীরে বোঝো। তো ভাই তুমি যদি একটু ফাস্ট হও, তুমি চাইলে এখান থেকে ডিরেক্ট এই লাইন এবং এই লাইন লিখতে পারো, অথবা কারো যদি চাই যে বুয়েট ভর্তি পরীক্ষা ডিরেক্ট সে এই লাইন থেকে এই লাইন লিখবে, তাও সে পারে, কোনো সমস্যা নাই ডিরেক্ট। কারণ এখানে একবার অন্তরীকরণ করছি, এই যে এখান থেকে আমি কি একবার অন্তরীকরণ করছি, তো কেউ যদি ডিরেক্ট এই লাইন লিখে তাকেও নাম্বার কাটা দিবে না। এবার দেখো অন্তরীকরণ করতে হবে কয়বার? দুইবার। এবার আরেকবার করে ফেলো। এখন দেখো অন্তরীকরণ করার আগে দেখো এখানে কোথাও রুট ওভার আছে? বলো। এইবার কিন্তু মান বের করতে বলে নাই, তোমাকে প্রমাণ করতে বলছে, একটা জিনিস দেওয়া আছে অলরেডি। তো দেখো রুট ওভার নাই, স্কয়ার করে দাও। এবং দেখো যেটা প্রমাণ করতে বলছে ডান পাশে কি এটা আছে কোথাও? এটার মান কত বলো তো? এই মান বসাই দিব না? এইবার এখানে মান বসাই দিব না? আগের ম্যাথটা যখন করছিলাম 400 আসছিল অ্যান্সার, ওখানে মান বসাই নাই, ওয়াই এর মান বসাই নাই, কারণ ওখানে তো চাইছিল ওই y2 এর ভ্যালু। তো এখানে তো এই যে ওয়াই, এই যে দেখো ভাই, চোখ খুলে দেখো না কে এসেছে, একটা গান আছে না, চোখ খুলে দেখো না কে এসেছে, এই যে ভাই ওয়াই। দাঁড়াও পরে লাইনে লিখি, নাহলে অনেকে বুঝবে না। মজা লাগতেছে না? বলো তোমরাই বলো, সত্যি করে বলো। এই ম্যাথগুলো আনন্দের সাথে করবা। উভয় পক্ষকে বর্গ করে দাও, রুট ওভার চলে যাবে, এটা y1 স্কয়ার হয়ে যাবে, এটা হয়ে যাবে m স্কয়ার, এবং এই পুরোটার মান হবে y, y কে স্কয়ার করলে m স্কয়ার y স্কয়ার। এইবার উভয় পক্ষকে পুনরায় x এর সাপেক্ষে অন্তরীকরণ করে দাও। দেখো আবার u did x of v, u did x of v, y1 স্কয়ার কে অন্তরীকরণ করলে 2y1 y2 প্লাস v did x of u, একবারে লিখে ফেলি। 1 কে অন্তরীকরণ করলে 0, x স্কয়ার কে অন্তরীকরণ করলে 2x, সাথে গুণ আকারে থাকবে y1 স্কয়ার। তুমি চাইলে এটা একবার লিখে ফেলতে পারো যে u did x of v প্লাস v y1 স্কয়ার did x of u, এটাকে অন্তরীকরণ করলে 2x, তাহলে 2x y1 স্কয়ার। এখানে m স্কয়ার হচ্ছে ধ্রুবক, m স্কয়ার ধ্রুবক সামনে চলে আসবে, y স্কয়ার কে অন্তরীকরণ করলে 2y y1। এবার বলো কত দিয়ে ভাগ করলে মিলবে? বলো উভয় পক্ষকে কত দিয়ে ভাগ করলে মিলবে? দেখো ভালো মতো দেখো, তোমরাই বলো। যেটা প্রমাণ করতে বলছে তুমি যে কোনো একটাকে টার্গেট করো। দেখো এখানে আছে শুধু y2, দেখো এখানে, আর আমার এখানে আসছে 2y1 y2, তাহলে 2y1 দিয়ে ভাগ করতে হবে। অথবা তুমি এটার দিকে তাকাও, এটার দিকে, যে কোনো একটার দিকে, তুমি এটাই দেখো যে এখানে থাকবে শুধু y2, আমার চলে আসছে 2y1 y2, তাহলে উভয় পক্ষকে 2y1 দিয়ে ভাগ, লিখে ফেলো। সুতরাং সাইড নোট লিখে দিও, হ্যাঁ। সুতরাং 1 প্লাস এক্স স্কয়ার ইন্টু y2, এখানে 2y1 দিয়ে ভাগ করলে xy1, এখানে ইকুয়াল টু থাকবে 2y1 দিয়ে ভাগ করলে m স্কয়ার y, বাম পাশে নিয়ে এসে পারো। দেখো এখানে বাম পাশে আছে, মাইনাস হয়ে যাবে, ইকুয়ালস টু 0। বলো প্রথমটা কে কে বুঝছো? সবাই পারছো? প্রথমটা, প্রথম অংশটা সবাই পারছো? বলো প্রথম অংশটা সবাই পারছো? ইয়েস, প্রথম অংশটা সবাই পারছো। এখন দেখো তোমাকে বলছে অতঃপর এই যে আবার x ইকুয়ালস টু 0 বিন্দুতে y3 নির্ণয় করো। দেখো এতক্ষণ আমরা কি করছি, যেমন এই ম্যাথটা, এই ম্যাথটাতে আমরা কি করছি, x ইকুয়ালস টু 0 বিন্দুতে y2 বের করছি। তো যদি এখানেও তোমাকে x ইকুয়ালস টু 0 বিন্দুতে y2 বের করতে বলতো, তাহলে ম্যাথটা অনেক ইজি হয়ে যাইতো। এই জন্য y3 বলছে। দেখো প্রশ্নে কিন্তু বলছে y3, যাতে তোমার আরেকবার অন্তরীকরণ করা লাগে, আরেকবার। এবার এটা কিন্তু প্রমাণ শেষ, এটা কিন্তু এখানেই শেষ। দেখো এই ম্যাথ কিন্তু এখানে শেষ। এবার দ্বিতীয়টা x ইকুয়ালস টু 0 বিন্দুতে y3, এবার আরেকবার অন্তরীকরণ করো। এখানে আরেকবার দেখো u did x of v, u দেখো u did x of v, y2 কে অন্তরীকরণ করলে y3 প্লাস v did x of u, 1 প্লাস x স্কয়ার কে অন্তরীকরণ করলে 2x ইন্টু y2 প্লাস, আবার এখানে x কে ধরো u, y1 কে ধরো v, u did x of v, y1 কে অন্তরীকরণ করলে y2 প্লাস v did x of u, x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1 হয়ে যায়, 1 দিয়ে গুণ করা লাগবে না। এখানে দেখো m স্কয়ার, m স্কয়ার কিন্তু ধ্রুবক সামনে থাকবে,
এম স্কোয়ার ধ্রুবক সামনে চলে আসবে, ওয়াই কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ওয়াই ওয়ান সমান 0। এইবার দেখো ওয়াই থ্রি কি আসছে, এই যে ওয়াই থ্রি আসছে, এই দেখো ইউ ডিরেক্স অফ ভি, মানে এই যে এটা ইউ এটা ভি, ইউ ডিরেক্স অফ ভি প্লাস ভি ডিরেক্স অফ ইউ, এখানে ইউ ডিরেক্স অফ ভি প্লাস ভি ডিরেক্স অফ ইউ মাইনাস এম স্কোয়ার ধ্রুবক সামনে চলে আসবে, ওয়াই কে অন্তরীকরণ করলে ওয়াই ওয়ান। এবার বলো লিখো এক্স ইকুয়ালস টু 0 বিন্দুতে, এখন একটা জিনিস তুমি আগে দেখো, এক্স ইকুয়ালস টু 0 বিন্দুতে ওয়াই থ্রি এর মান বের করার জন্য দেখো এখানে ওয়েট, একটা জিনিস তুমি আগে খেয়াল করে দেখো, তুমি যদি এখানে 0 বসাও থাকবে ওয়াই থ্রি, এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, কিন্তু ওয়াই ওয়ান কি থাকবে না? দাঁড়াও আমি তোমাকে একটু লিখে দেখাই আগে কি হয়। ধরো এক্স ইকুয়ালস টু 0 বসাও, এটা বাদ থাকবে ওয়াই থ্রি, এক্স ইকুয়ালস টু 0 বসালে এটা বাদ, এটা 0, এটা 0 প্লাস ওয়াই ওয়ান মাইনাস এম স্কোয়ার ওয়াই ওয়ান। দেখো তো ওয়াই ওয়ান থাকতেছে না, এই বলো এই ওয়াই ওয়ান থাকতেছে নাকি? থাকতেছে, তাহলে ওয়াই ওয়ান এর মানটা আগে বের করতে হবে কোন বিন্দুতে? এক্স ইকুয়ালস টু 0 বিন্দুতে। এইবার দেখো এক্স ইকুয়ালস টু 0 বিন্দুতে, দেখো এটা না লিখলেও চলবে, এটা মনে মনে করলে হবে, আমি তোমাকে দেখাই দিই। আগে দেখো এক্স ইকুয়ালস টু 0 বিন্দুতে ওয়াই ওয়ান এর মান কত? এই ওয়াই ওয়ান কই? এই যে এক্স ইকুয়ালস টু 0 বিন্দুতে তুমি যদি ওয়াই থ্রি বের করতে চাও, তাহলে কিন্তু দেখো এই যে আগে কিন্তু ওয়াই ওয়ান বের করতে হবে এক্স ইকুয়ালস টু 0 বিন্দুতে, এই একই বিন্দুতে আগে ওয়াই ওয়ান এর মান বের করতে হবে। তো ওয়াই ওয়ান কোথায় পাবো, কই আছে? এই যে ধরো এখানে, অথবা এখানে, যেখানে খুশি এখানে বসানো তো ইজি, এই যে এখানে বসাও, এখানে এক্স এর মান 0 বসাও। শোনো ওয়াই ওয়ান এর মান তুমি এই লাইন থেকে বের করতে পারো, অথবা এই লাইন, অথবা এই লাইন, যেটা তোমার খুশি, এখান থেকে বের করে তো ইজি। দেখো এক্স এর মান যদি 0 বসাই এটা 0 থাকবে 1, মানে শুধু ওয়াই ওয়ান। এখানে 0 বসালে এটা বাদ, 1 এর উপর পাওয়ার m হইলে 1ই, শুধু m না, এই দেখো শুধু m। এটা কে কে বুঝছো একটু দেখো, এটা কিন্তু মনে মনে। শোনো পরীক্ষায় বুয়েট ভর্তি পরীক্ষায় এত কিছু দেখাইতে হয় না, বুয়েট ভর্তি পরীক্ষায় এটা মনে মনেই হয়ে যায়। একটু দেখো কে কে বুঝছো এটা দেখো, যে এক্স ইকুয়ালস টু 0 বিন্দুতে, এটা মনে মনে, এটা লেখা লাগবে না। এক্স ইকুয়ালস টু 0 বিন্দুতে ওয়াই ওয়ান এর মান দেখো, এই যে ওয়াই ওয়ান, এটা 0 বসালে এটা হয়ে যাবে 1, তো 1 তো লেখা লাগে না। তো ওয়াই ওয়ান সমান এটা 0, এটা 0, 1 এর উপর পাওয়ার m হলে সেটা 1ই হবে, তো সামনে আছে m, এই পুরোটার ভ্যালু হবে 1, m ইন্টু 1 মানে m। হ্যাঁ বুঝছো, এবার মান বসাই দাও। সুতরাং ওয়াই থ্রি সমান, এটা বাম পাশে, ওই ডান পাশে নিয়ে যাও, ওইগুলা ডান পাশে নিয়ে গেলে দেখো এম স্কোয়ার ওয়াই ওয়ান, এটা পজিটিভ হয়ে যাবে, আর মাইনাস ওয়াই ওয়ান এটা নেগেটিভ হয়ে যাবে। দেখো মাইনাস এম স্কোয়ার ওয়াই ওয়ান এটা হয়ে যাবে পজিটিভ, আর পজিটিভ হয়ে যাবে নেগেটিভ, তাহলে কত দেখো এম স্কোয়ার ইন্টু ওয়াই ওয়ান এর মান হচ্ছে এম, তাহলে এম স্কোয়ার ইন্টু এম মাইনাস এম, তাহলে এম কিউব মাইনাস এম, অথবা তুমি এম কমন নিতে পারো, একই কথা। কে কে বুঝছো বলো? খুবই চমৎকার একটা ম্যাথ না? এই ম্যাথটা বুয়েট পরীক্ষা আসলে 10-এ 10 পাওয়া উচিত কিনা? তুমি তাকায় থাকো ভাই, 10টা সেকেন্ড তাকায় থাকো, বলো এই ম্যাথটা বুয়েট পড়তে পারি। শোনো এটা কিন্তু পরীক্ষায় লেখা লাগবে না, এটা মনে মনে, এটা তোমার বোঝার জন্য। বুয়েট পড়তে পরীক্ষায় অত কিছু লেখা লাগে না, তুমি জাস্ট ওয়াই ওয়ান এর মানটা বাইর করবা। কে কে বুঝছো একটু দেখো ভাই, খুবই ইজি ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট ভাই, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই, দেখো ভাইয়া খুবই। এখন আমি তোমাদেরকে বলবো এই ম্যাথটা পরীক্ষায় এত বেশি আসে, প্র্যাকটিস করে এখান থেকে ডিরেক্ট এটা লিখতে পারবা কয়জন? মুখস্থ না, শোনো কেউ মুখস্থ করো না, মানে আমি তোমাকে বলতেছি না যে এটা মুখস্থ করো, আমি বলতেছি প্র্যাকটিসের মাধ্যমে এটা ডিরেক্ট লিখতে পারার, ডিরেক্ট প্র্যাকটিসের মাধ্যমে লিখতে পারার ক্যাপাবিলিটি অর্জন করতে পারবা কে কে বলো বুয়েট ভর্তি পরীক্ষায়? আবার একাডেমিকে অত লাইন স্কিপ করলে কিন্তু নাম্বার কাটা দিবে ভাইয়া। একাডেমিক ভর্তি পরীক্ষায় মানে এইচএসসি পরীক্ষায় তুমি পুরাটাই লিখো। এইচএসসি পরীক্ষায় তো সময় নিয়ে কোনো টেনশন নাই, 5টা সৃজনশীল 2.5 ঘন্টা সময়, তুমি একদম ঘুমাইতে ঘুমাইতে লেখা শেষ করতে পারবা, জায়গা নিয়েও কোনো সমস্যা নাই, দিস্তা খাতা দিবে এক্সট্রা পেজ, কোনো সমস্যা নাই। তো বুয়েট ভর্তি পরীক্ষায় তোমার অত কাটা মানে অত সংক্ষিপ্ত করার দরকার নেই, বাট সরি মানে এইচএসসি পরীক্ষায় সংক্ষিপ্ত করার দরকার নেই, বাট বুয়েট ভর্তি পরীক্ষায় এটা তুমি যদি একটু সংক্ষিপ্ত করতে পারো তোমার জায়গাটা বেঁচে যাবে। কারণ কি মাঝে মধ্যে এই টাইপটা থেকে একটা ম্যাথ একবার আসছিল বইটা অনেক বড় চলে আসে। দেখো এইবার একটা জিনিস দেখো, এই যে ম্যাথটা এই ফরম্যাটটা একবার আসে, এটাই কি ম্যাথটা তুমি যদি কেউ ভেঙে ভেঙে করে, আচ্ছা একটা জিনিস বলো তো, কেউ যদি প্রত্যেকটা লাইন ভেঙে ভেঙে করে
তাহলে এই ম্যাথটা কি মোটামুটি ভালো বড় হয়ে যাবে না? ভালো বড় হয়ে যাবে, 6-7 লাইন হয়ে যাবে। এখন বুয়েটে মাঝে মধ্যে করে কি, এইটা 2 বার দিয়ে দেয়। দেখো এখন দেখো, এই যে দেখো, তুমি চিন্তা করো তো এই ম্যাথটা কি কেউ যদি লিখে লিখে করে খাতার মধ্যে ধরবে? ধরো এই ম্যাথটা বুয়েট ভর্তি পরীক্ষা আসলো, তুমি একবার চিন্তা করো, এই দেখো সেম জিনিস কিন্তু খালি একবার পাওয়ার পজিটিভ এম একবার নেগেটিভ, একই জিনিস 2 বার যোগ আকারে আছে। তো এইটা যদি কেউ লিখে লিখে ওই বড় ভাবে করতে চায়, আগে প্রশ্নটা তোলো। কেউ যদি লাইন স্কিপ না করে প্রত্যেকটা লাইন লিখে লিখে করতে চায়, ও তো দিন শেষ হয়ে রাত হয়ে যাবে এই ম্যাথ করতে গিয়ে। দেখো এই দেখো, এই সেম টাইপ বইটা আসছে 14-15 সালে। প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো, প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো। এখন এই ম্যাথটা অনেক বড় হবে, তো এটা কিভাবে ছোট করা যায় দেখাচ্ছি তোমাকে। এই ম্যাথটা অনেক বড় হবে, কিভাবে করলে ছোট হবে শিখাচ্ছি। আগে প্রশ্ন তুলে ডান কমেন্ট করো, প্রশ্ন তুলে ডান কমেন্ট করো। নর্মাল নিয়মে তুমি যদি করতে চাও, এইটাকে অন্তরীকরণ এটাকে অন্তরীকরণ, এত লম্বা হবে, জায়গায় পাবা না। প্রশ্ন তুলো। এখন আগে দেখো, আমরা y সমান এইটা বা এইটা, এই ম্যাথটা মাত্র পরে আসলাম না। দেখো শুধু যদি এইটা থাকতো, এখানে পাওয়ার m, এখানে পাওয়ার মাইনাস m, ভাই পাওয়ার m এর জায়গায় মাইনাস m থাকুক, ডাজেন্ট ম্যাটার, পাওয়ারে পজিটিভ নেগেটিভ যাই থাকুক, সূত্র তো একই। এবার একটা জিনিস তুমি চিন্তা করো, ধরো লিখো ধরি, তোমার পরীক্ষায় ধরে লিখতে পারো, তুমি জাস্ট এইভাবে লিখো, এটাকে ধরলাম p, ছোট হাতের p ধরি, ধরো সব তো ছোট হাতের, এটা ছোট y, ধরো এটা p, এটা q, বা এটা a এটা b, তোমার যেটা খুশি, ধরতে অসুবিধা আছে? একটা জিনিস দেখো, তুমি ধরো এটাকে p ধরলা, এটাকে q ধরলা, অথবা এটাকে a ধরলা, এটাকে b ধরলা, তোমার ইচ্ছা। আচ্ছা এবার দেখো, এটাকে p ধরলাম, এটাকে q ধরলাম, তাহলে শুরুতে দেখো y সমান এই যে p, ধরো ওয়েট y সমান না তো, মানে আগে এটা সমান p, আচ্ছা লিখি একদম লিখে লিখেই বুঝে যায়, ধরো এটা সমান p সমান x প্লাস রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার। এখন যেটা করবো দেখো, তুমি একটা অন্তরীকরণ দেখাইবা। শোনো, আমরা এটাকে ধরছি p, এটাকে q, তোমরা 9 10 এরকম উপপাদ্য পড়ছিলে না, মনে আছে? যে একটা সিমিলার জিনিস প্রমাণ করার পরে লিখে দিতা অনুরূপ ভাবে বলা যায় যে, কে কে পড়ছো এরকম উপপাদ্য বলো? দুইটা জিনিস যদি সিমিলার হয়, যে একই কাজ করতে হয়, তো আমরা করতাম না যে একটা জিনিস প্রমাণ করতাম, তারপর বলে দিতাম অনুরূপ ভাবে এইটা পাওয়া যাবে, অনুরূপ ভাবে ওইটা পাওয়া যাবে। তো এখানেও একই কাজ করবো। দেখো ওয়েট, ধরলাম এটা সমান p, এটা সমান q। এখন দেখো শুরুতে লিখো, তাহলে এটা সমান কত p। এখন এই সেম জিনিসটা মাত্র করে আসলাম না, দেখো এই যে খালি y এর জায়গায় p ধরছি, দেখো আচ্ছা এইটা আর এইটা হুবহু সেম না, খালি y এর জায়গায় p, এখানে অন্তরীকরণ করতে হবে 2 বার। দেখো একটু খালি বোঝো, লিখো ধরি, তুমি লিখো একদম, শোনো লেট ধরি p সমান এইটা, এখানে তো লিখে দিছো এটা সমান p, এটা সমান q। দেখো এইটা আর এইটা হুবহু সেম, খালি y এর জায়গায় p আছে এবং অন্তরীকরণ করতে হবে 2 বার। তাহলে একটা জিনিস দেখো, সেম একইভাবে তুমি একবার করবা, করার পরে কি আসে? এইটা আসে না, খালি y এর জায়গায় p বসবে। দেখো লাস্টে কি আসবে, আমি এই যে সেম একইভাবে করবা, খালি y এর জায়গায় p বসবে, লাস্টে আসবে 1 প্লাস এক্স স্কোয়ার, y এর জায়গায় p2, লাস্টে আসবে এটা, এটা আমি লিখলাম না 1 প্লাস এক্স স্কোয়ার p2, তারপর কি আসবে মাইনাস এক্স ওয়াই ওয়ান, সরি প্লাস এক্স ওয়াই ওয়ান প্লাস এক্স ওয়াই ওয়ানের জায়গায় p1, তারপরে মাইনাস এম স্কোয়ার ওয়াই মাইনাস এম স্কোয়ার পি। বলো তো এটা কে কে পারবা? এখান থেকে এটা কে কে আনতে পারবা? সেম জিনিস দেখো, এই যে হুবহু আগের ম্যাথটা হুবহু সেম, খালি ওয়াই এর জায়গায় পি বসবে, ওয়াই এর জায়গায় পি, ওয়াই ওয়ান এর জায়গায় হবে p1, ওয়াই টু এর জায়গায় p2। এই বলো এটা পারবা? এটা পারবা? এখন তুমি লিখবা সিমিলারলি। শোনো এটা কিন্তু করে দেখাইতে হবে, এই এটা তো তুমি পরীক্ষায় তো তুমি এটা মুখস্থ লিখতে পারবা না, এটা তো করে আনতে হবে। কিভাবে? এই যে এইভাবে, এই যে এইভাবে এতটুকু করতে হবে, করার পরে লিখবা সিমিলারলি, সিমিলারলি, সিমিলারলি। দেখো কিউ সমান কি ধরছি, এক্স প্লাস রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস এম। সুতরাং এই দেখো জাস্ট পি এর জায়গায় বসাও কিউ,
ওয়ান প্লাস এক্স স্কোয়ার, যেটা ডিরেক্টলি লিখে ফেলবা। ধরো এটা তুমি করে বাইর করছো, দেখাইছো, আর এইবার দেখো পি এর জায়গায় কিউ প্লাস এক্স পি ওয়ান, পি ওয়ানের জায়গায় কিউ ওয়ান মাইনাস, এই যে দেখো এখানে এম, এম এর জায়গায় কি বসবে বলো? এখানে এম এর জায়গায় কত বসবে ভাই? ভালো মতো বোঝো, পি এর জায়গায় বসবে কিউ, আর এম এর জায়গায় মাইনাস এম। এই যে এম এর জায়গায় মাইনাস এম ইন্টু পি এর জায়গায় কিউ। কে কে বুঝছো বলো তো? এটা সিমিলারলি পারবা না? এই সিমিলারলি যদি না পারো এই ম্যাথ কিন্তু অনেক বড় হবে, তুমি এত বড় ম্যাথ খাতায় লেখাই শেষ করতে পারবে না। এই বুঝছো কে কে? দেখো জাস্ট এটা তো তুমি একদম, এটা কিন্তু একদম তুমি লিখে করে দেখাবা। তারপর এখানে পি এর জায়গায় বসবে কিউ, পি এর জায়গায় কিউ, আর এখানে দেখো পি এর জায়গায় কিউ, এম এর জায়গায় মাইনাস এম। তাহলে একবার লিখে ফেলো, এটা হয়ে যাবে মাইনাস এম মানে প্লাস এম কিউ, মাইনাসে মাইনাসে, এই যে ম্যাথ শেষ। বলো আগে একটু কে কে বুঝছো? এই দুটো জিনিস এটা বুঝতে পারলে তোমার ম্যাথ কিন্তু শেষ। এটা তুমি প্রথমটা তুমি করে দেখাবা, আর পরেরটা ডিরেক্ট সিমিলারলি লেখা বা অনুরূপ ভাবে পাই বসায় দিবা। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে এই দুইটা এখানে কি আকারে আছে বলো? কি আকারে আছে? এটাকে ধরছি পি, এটাকে কিউ। লাস্টে যেটা প্রমাণ করতে হবে সেখানে তো আবার ওয়াই ফেরত আনতে হবে, যেটা প্রমাণ করতে হবে সেখানে আবার ওয়াই ফেরত আনতে হবে, তাই না? এম এর উপরে স্কোয়ার হবে দাদা, এই এম এর স্কোয়ার ছিল, ও রে এম স্কোয়ার ওয়াই, হ্যাঁ এম স্কোয়ার ওয়াই, এই স্কোয়ার দাও স্কোয়ার দাও, হ্যাঁ দেখো এম এর উপরে স্কোয়ার ছিল, এই দেখো ওই যে এক্স ওয়াই ওয়ান মাইনাস এম স্কোয়ার ওয়াই, হ্যাঁ ঠিক আছে, কই গেল? এই যে স্কোয়ার দিছি। আচ্ছা এবার বলো, এবার এই দুটাকে কি করব? যেটা প্রমাণ করতে বলছে, যেটা প্রমাণ করতে বলছে সেখানে দুটাকে যোগ করতে হবে না? যোগ করে দাও। তুমি লিখতে পারো, ধরো এটা এক, এটা দুই, দেখো এক এবং দুই যোগ করে পাই, এক এবং দুই যোগ করে পাই। তো দেখো কি হবে, যোগ করলে পি আর কিউ এই দুটো যোগ করলে দেখো পি প্লাস কিউ দুটো যোগ করলে কি যাবে? ওয়াই হয়ে যাবে। আচ্ছা দেখো আমি দেখাই, আগে যোগ করি, আগে যোগ করি, যোগ করো। এখানে ওয়ান প্লাস এক্স স্কোয়ার কমন, নিচে লিখি ওয়ান প্লাস এক্স স্কোয়ার কমন, এখানে আছে পি টু, এখানে কিউ টু, যোগ যোগ করবো, তাহলে কমন নিলে হয়ে যাবে যোগ পি টু প্লাস কিউ টু, যোগটা করো, তারপরে প্লাস এখানে আছে এক্স পি ওয়ান এক্স কিউ ওয়ান, তাহলে এক্স কমন নেও, এক্স কমন নিলে পি ওয়ান প্লাস কিউ ওয়ান, তারপরে এখানে এখানে মাইনাস এম স্কোয়ার পি প্লাস এম স্কোয়ার কিউ, তাহলে এখানে খেয়াল করে দেখো মাইনাস এম স্কোয়ার পি, এখানে প্লাস এম স্কোয়ার কিউ, তাহলে এম স্কোয়ার কমন নেও, এম স্কোয়ার কমন নিলে দেখো এন হয়ে যাবে মাইনাস পি মাইনাস কিউ হবে, বা আচ্ছা মাইনাস কমন নেই, দেখো এখানে তো মাইনাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস এম স্কোয়ার কমন নেই, মাইনাস এম স্কোয়ার কমন গেলে পি মাইনাস কিউ, সমান 0। ওকে ফাইন ফাইন ফাইন। এইবার দেখো এই পর্যন্ত করলাম, নেগেটিভ হবে দুইটা, নেগেটিভ হবে বলতে এখানে কি এটা মাইনাস হবে না? ও আচ্ছা, এটা তো আমার উপরে স্কোয়ার ছিল, ধুর। আচ্ছা এই যে দেখো স্কোয়ারটা না দিয়ে কি ভুলটা করছি, এখানে তো আমার উপরে স্কোয়ার ছিল, তাহলে স্কোয়ার করলে তোমার প্লাস হয়ে যাবে, মানে মাইনাসই থাকবে। এই ভুলটা বুঝতে পারছো? স্কোয়ারটা দেখা দেখা দেখে লিখতে যদি ভুল করে ফেলি তাহলে তো ঝামেলা। একটু দেখো, থ্যাংক ইউ ভুলটা ধরায় দেওয়ার জন্য। দেখো এই একটা জিনিস দেখো, তোমরা কি এই ভুলটা ধরতে পারছিলা যে ভাই আমি যে শুরুতে ওই যে স্কোয়ার দেই নাই, ওই যে এখানে স্কোয়ার ছিল, এম এর উপরে স্কোয়ার ছিল, তাহলে এখানে স্কোয়ার দিলে কিন্তু এটা প্লাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, মাইনাস এমটা হয়ে যাবে প্লাস এম, আর এখানে আছে মাইনাস, তাহলে আলটিমেটলি কিন্তু এটা মাইনাসই থাকবে। দেখছো এক্স স্কোয়ার দেখা দেখা লিখতে যদি ভুল করে ফেলি কত বড় বিপদ হয়ে যাচ্ছে। আমি তো বলি যে মিলার জন্য তো লাস্টে পি প্লাস কিউ আসতে হবে, আসে না কেন? এইবার দেখো মাইনাস এম স্কোয়ার কমন নেও, তবে এই ম্যাথগুলো সুবিধা আছে যে ভুল করলেও
ভুল করলেও উত্তর দেখে বোঝা যায় যে ভুল হচ্ছে। আচ্ছা এইবার দেখো, এইবার একটা জিনিস দেখো, এটা মনে মনে, এটা না লিখলেও চলবে, বাট আমি তোমাকে, ধরো ওয়েট, শোনো, তুমি কি এখন একটা কথা শোনো, আমার কথা শোনো, তোমরা কি জানো না যে এটা উত্তর দেওয়া আছে না? ডিরেক্ট উত্তর লিখে ফেলো, আগে লেখো, আগে উত্তর লেখো, বা এটা ডিরেক্ট লিখে দিলে ফুল মার্কস। P2 প্লাস Q2 যোগ করলে হবে Y2, এটা হয়তো অনেকেই বুঝে ফেলছো কেমনে হবে। P1 প্লাস Q1 যোগ করলে হবে Y1, বলো তো এটা কেউ কয়জন বুঝে ফেলছো? মাইনাস M স্কয়ার P আর Q যোগ করলে হবে Y। এই যে, আচ্ছা এটা কেমনে আসছে, কে কে বুঝছো বলো তো? এটা অনেকে মনে মনে বুঝে ফেলছো, আমি আবার বুঝাচ্ছি, সমস্যা নাই। ধরো কেউ যদি এইভাবে উত্তর দিয়ে দেয় সে ফুল মার্কস পাবে। ধরো কেউ এখানে এইভাবে লিখে দিল, কেউ এখানে এইভাবে লিখে দিল, সেও ফুল মার্কস পাবে। আগে বলো কে কে বুঝছো, দেখো P2 প্লাস Q2, দেখো দুটো যোগফল, P2 প্লাস Q2 যোগ করলে হবে Y2, P1 প্লাস Q1 যোগ করলে হবে Y1, P1 প্লাস Q1 যোগ করলে Y1, আর P আর Q যোগ করলে হবে Y। এটা কেমনে হয়েছে, কে কে বুঝছো এটা চিন্তা করো তো। দেখছো বড় ম্যাথটাকে আমরা ছোট বানাই ফেলছি কিভাবে। এখন এটা কিভাবে হয়েছে অনেকে বুঝতেছো না, আমি দেখাই দিই। ধরো ধরো প্রথমে আমরা কি ধরছিলাম, Y সমান P প্লাস Q, তাই এটাকে যদি একবার অন্তরীকরণ করো, Y1 সমান হবে P1 প্লাস Q1। শোনো এটা তোমার লেখার দরকার নেই পরীক্ষায়, আমি তোমাকে বোঝার জন্য লিখতেছি। Y2 সমান হবে P2 প্লাস Q2, এটা তোমার পরীক্ষায় লেখার দরকার নাই, পরীক্ষা এটা দরকার নাই লেখা, আমি তোমাকে বোঝানোর জন্য লিখলাম। যে দেখো এই যে P2 প্লাস Q2 মানে হবে Y2, P1 প্লাস Q1 মানে হবে Y1, P প্লাস Q সমান হবে Y। বলো কয়জন বুঝছো, একটু বলো। দেখছো ম্যাথটা কত চমৎকার ভাই, তোমরা এরকম দেখা দেখে ভুল লিখো না। শোনো স্মার্ট বোর্ডে দেখা দেখে লিখতে ভুল হয়ে যায়, কারণ এখানে এই যে লাইটের রিফ্লেকশন, আমার এই উপরে এত বেশি লাইট, আমি যখন, তোমাদের চোখে তো লাইটের রিফ্লেকশন পড়ে না, আমার এখানে যখন ক্লাস করে লেখি, এই যে এই পুরা উপরে লাইট, এখানে রিফ্লেকশন, অনেক সময় একটু এখান থেকে দেখতে গেলেও অনেক জিনিস দেখা যায় না। তো এখানে দেখো এই যে এম স্কোয়ার ছিল, কিন্তু আমি যে ভুলটা করছিলাম তোমরা করো না, যে এটা এম স্কোয়ার আসবে, তোমরা তো লিখে লিখেই করবা, লিখে লিখে করলে এখানে স্কোয়ার আসবে। তারপর এখানে অনুরূপ ভাবে পি এর জায়গায় বসবে কিউ, আর এম এর জায়গায় বসবে মাইনাস এম। তো যেহেতু স্কোয়ার আছে, মাইনাস এম কে স্কোয়ার করলে তো প্লাসই হয়ে যাবে, আর সামনে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাসই থাকবে। এই ম্যাথটা কয়জন বুঝছো একটু বলো। এই ম্যাথটা বুঝতে পারছো মানে এই এই অধ্যায়ের কোনো ম্যাথটা তুমি আটকাবা না। এই ম্যাথটা বুঝতে পারছো মানে এই অধ্যায়ের কোনো ম্যাথে আর তুমি আটকাবা না, বলো। ওকে, এই বুঝছো, আজকে ক্লাসটা আমরা এখানেই শেষ করে দিব। মোটামুটি পর্যায়ক্রমিক অন্তরজ শেষ। আগামী ক্লাসে পর্যায়ক্রমিক অন্তরজের আরো 2টা ম্যাথ করব, তারপরে আমরা পর্যায়ক্রমিক অন্তরজের এনতম অন্তরজের ম্যাথগুলোতে চলে যাব। বলো আজকে ক্লাসে কে কে বুঝতে পারছো? আজকে ক্লাসের সবগুলো অঙ্ক কে কে বুঝছো? আমাদের পর্যায়ক্রমিক অন্তর কিন্তু শেষ, তবে আগামী ক্লাসে পর্যায়ক্রমিক অন্তরজের আরো 2টা ম্যাথ আমি ক্লাসে করে দিব শুরুতে। তারপর আমরা আগামী ক্লাসটাও পর্যায়ক্রমিক অন্তরজেরই হবে, নতুন একটা টাইপ, যেটা একাডেমিকের জন্য অত বেশি ইম্পর্টেন্ট না, অ্যাডমিশনের জন্য বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এনতম অন্তরজ নির্ণয়। বুঝতে পারছো? আগামী ক্লাস দেখা হবে সোমবারে। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকলো, সবাই বুঝছো? হ্যাঁ, ভালো লাগতেছে? শোনো একাডেমিকে এত বড় ম্যাথ জীবনেও আসবে না, কেউ ভয় পায়ও না। যাদের টার্গেট মেডিকেল, তোমরা চাইলে এই টাইপের ম্যাথ স্কিপ করতে পারো। এই যে এটা কিন্তু বোর্ডে আসে, এই যে এই সেম ফরম্যাট 2বার যোগ আকারে। আচ্ছা এখন বলো তো, এই ম্যাথটা যদি পরীক্ষায় 3বার আসে, কে কে পারবা? 3বার যদি যোগ আকারে থাকে, দিবে না পরীক্ষায়, বড় জোর 2বারের বেশি দিবে না। তাও 3বার দিলে তুমি পারবা? দিবে না, 3বার দিবে না, দরকার নাই। 2বারের বেশি আসবে না, দরকার নেই শুধু শুধু। হ্যাঁ ঠিক আছে, ওকে ঠিক আছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে ক্লাসটা এই পর্যন্তই। আগামী শুক্রবারে লেকচার কত থেকে কত পর্যন্ত উইকলি এক্সাম, তোমরা রুটিন দেখছো? আজকের ক্লাস পর্যন্ত যা পড়াইছি ততটুকু সিলেবাস হচ্ছে উইকলি এক্সামের, লেকচার 16 পর্যন্ত। লেকচার আগের উইকলি এক্সাম কত পর্যন্ত হয়েছিল? লেকচার 11 পর্যন্ত না? তো লেকচার 12 থেকে লেকচার 16, মানে আজকে ক্লাস পর্যন্ত যা পড়াইছি এই পর্যন্ত উইকলি এক্সাম হবে, ঠিক আছে? শুক্রবারে। তো এইবার উইকলি এক্সামে কে কে 150 পাবা বলো? এইবার উইকলি এক্সামে কে কে 150 পাবা? এইবার কিন্তু এই যে উইকলি এক্সামে এইরকম ম্যাথ আসবে, তো এইগুলা পারার জন্য কিন্তু প্রচুর প্র্যাকটিস করতে হবে। যে এইরকম
এই যে দেখবা তোমার বইয়ের ম্যাথ হুবহু তুলে দিছি, ডান পাশেরটাকে অপশন বানাই। তুমি আবার বই দেখে দেখে অ্যান্সার করে ফেলো না, এই আকাম কইরো না। এই টাইমের ম্যাথ 1 মিনিটে করা পসিবল, বেশি প্র্যাকটিস করলে। তুমি যদি প্র্যাকটিস করো 15 মিনিটে অন্তত 12-13টা পারা পসিবল। ধরো তুমি 15 মিনিটে 15টা পারলা না, কোনো সমস্যা নেই, 12-13টা করো। 150-এ 120-30 পাও, অন্তত 120-30 ভালো মার্কস। তোমার 150-এ 150 পাইতেই হবে, নট নেসেসারি। তুমি 120-30 পাও, খুব ভালো মার্কস। এভাবে ক্যারি করতে থাকো, কন্টিনিউ করতে থাকো, দেখবে যে তুমি অনেক ভালো জায়গায় চান্স পেয়ে গেছো, এইচএসসিতেও ভালো রেজাল্ট করে ফেলছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে দেখা হবে। আজকে ক্লাসটা এই পর্যন্তই, ঠিক আছে, টাটা।